বিধান করেন। যারা মাদকের সাথে সম্পৃক্ত মাদক বিক্রেতা এবং মাদক খোর, আল্লাহ পাক এদেরকে যেন হেদায়েত দেন এবং সুবুদ্ধি আল্লাহ পাক দান করেন, এরা যেন এই বিপদগামী পথ থেকে ফিরে আসতে পারে। এই উদ্দেশ্য কি আমাদের সবাই, নাকি আমাদের সবারই এই উদ্দেশ্য? কারণ যারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত, কেহ বাহির গ্রামের কেহ না, দূরের কেহ না, সবাই আমাদের আপনজন। কেহ কাহারো ভাই, কেহ কাহারো চাচা, কেহ কাহারো বাপ, কেহ কাহারো আত্মীয় স্বজন, সমাজের ব্যক্তিবর্গ, প্রতিবেশী, সবাইকে আমাদের আপনজন মনে করি। তো যারা আক্রান্ত হয়েছে তাদের ব্যাপারে আমাদের দিলে ব্যথা আর দরদ থাকতে হবে। কারণ এরাও কি আমাদের মতোই মানুষ। এরা যে কোনো একটা খপ্পরে পড়ে কেহ মাদক গ্রহণ করে, কেহ বিক্রি করে। এই দরদ এবং ব্যথা দিলে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক এদেরকে যেন হেদায়েত দেয়। এবং আমরা কি আমাদের এই দাওয়াতে মেহনত আমরা ইনশাল্লাহ পরিচালনা করব। সর্বস্তরের মানুষ আমাদের এই মাদক নির্মূল কমিটিতে আলহামদুলিল্লাহ আছেন। সর্বস্তরের মানুষ, বেশি থেকে বেশি অত্র এলাকার সমস্ত মানুষ আমরা সহযোগিতা কামনা করি এবং সার্বিক সহযোগিতা আপনারা সবাই এই মহৎ কাজে আপনারা আমাদের পাশে দয়া করে দাঁড়াবেন। দেখেন, এখানে আমরা আসলে কেহ কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। এর এক সম্পূর্ণের একটা দল মত নির্বিশেষে আমাদের এই কমিটির ভিতরে দলীয় লোকজন আছে, নির্দলীয় লোকজন আছে, সর্বস্তরের মানুষ আছে। এক কথা, পুরা গ্রামের মানুষ আমাদের সাথে সম্পৃক্ত। কিভাবে আমাদের গ্রাম, আমাদের এলাকা, আমাদের সমাজ মাদক মুক্ত হতে পারে, কিভাবে আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে থাকতে পারে। আজ খুব দুঃখ লাগে যে যখন সন্ধ্যা হয় আমরা খেয়াল করি বাহিরের বিভিন্ন শহর অঞ্চল থেকে বিভিন্ন গ্রামের মানুষ আমাদের গ্রামের ভিতরে ঢোকে। বিকেল হলে, সন্ধ্যা হলে কি এরা আমাদের গ্রামে ঢোকে। কেন ঢোকে? এই বিভিন্ন মানুষ, বিভিন্ন মাদক বিক্রেতা আছে, এদের কাছ থেকে মাদক সেবনের জন্য বহিরাগতদের প্রচুর এখানে কি সমাগম হয় এই গ্রামের আনাচে কানাচে। সেই জন্য আমরা সবাই সজাগ থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আমাদের যে এই আন্দোলন, এরা শুধু কি আজ সমাবেশ হয়েছে আজকে শেষ তা না, ইনশাআল্লাহ এটা আমাদের চলমান থাকবেই। সমস্ত অন্যায়, অপকর্ম, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই আন্দোলন চলমান থাকবে যে পর্যন্ত মাদক পরিপূর্ণভাবে নির্মূল না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা, শুরুতে আমরা দোয়ার মাধ্যমে আমাদের এই আনুষ্ঠানিকতা আমরা শুরু করতে যাচ্ছি। দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের এই সমাবেশকে আল্লাহ পাক যেন পূর্ণ দান করেন এবং আমাদের যে লক্ষ্য, আল্লাহ পাক যেন আমাদের লক্ষ্য আল্লাহ যেন পরিপূর্ণতা দান করেন। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. أي الله আমরা এই মাদক বিরোধী সমাবেশে আমরা বিভিন্ন এলাকা থেকে, আমাদের গ্রামের বিভিন্ন আশপাশ থেকে বিভিন্ন স্তরের মানুষ আমরা একত্রিত হয়েছি। আল্লাহ, এখানে আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য যুব সমাজকে বাঁচানোর জন্য, গ্রামকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য। তাই আল্লাহ আমাদের এই আশাকে
আমাদের বসাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হাসর ময়দানে এটাকে তুমি নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদের উদ্দেশ্য যেন পূরণ হয় আল্লাহ সেই আল্লাহ সেটা তুমি কবুল করো আল্লাহ এই মাদককে নির্মূল করিয়া দিও আমাদের সমাজ থেকে আমাদের গ্রাম থেকে আমাদের দেশ থেকে আল্লাহ পুরা দেশকে মাদক মুক্ত বানিয়ে দিও আল্লাহ যারা সাথে সম্পৃক্ত রয়েছে এদেরকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ এরা যেন এই বিপদময় পথ থেকে সঠিক পথে আসতে পারে আল্লাহ এটা তাদের জন্য সহজ করে দাও আয় আল্লাহ আমাদের যত কার্যক্রম হবে আল্লাহ সমস্ত কার্যক্রমকে আল্লাহ সহুলতের সাথে আল্লাহ ইন্তজাম করার ব্যবস্থা করে দিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ যারা এই কমিটির সাথে এই কার্যক্রমের সাথে যারা মেধা দিতেছে মেহনত করতেছে শ্রম দিতেছে সময় দিতেছে আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ এই এদের সমস্ত মেহনত তুমি কবুল করে নিও আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ আমাদের সকলের মুরব্বী হযরত আজকের এই সমাবেশের সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব দামাত বরকাতুহুম শুকরিয়া জানাই সম্মানিত উপস্থিতি আমরা যারা এখনো এরকমভাবে মসজিদের বারান্দায় এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের সামনে অনেক আসন রয়েছে আমরা আমাদের প্রত্যেকের আসনগুলো গ্রহণ করে ফেলি সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য এসেছে মিথ্যা পরাভূত হয়েছে নিশ্চয়ই মিথ্যা পরাভূত হওয়ারই ছিল সম্মানিত হাজিরিন আজকে আমাদের সমাজ অন্যায় অনাচার মিথ্যা বিভিন্ন অপরাধের মাধ্যমে আজকে আমাদের সমাজ ছেয়ে গেছে আমাদের এই যুব সমাজ আমাদের এই বাংলাদেশের মানুষ আজকে সত্য বলতে শিখেছে আজকে সংগ্রাম করতে শিখেছে আজকে প্রতিরোধ করতে শিখেছে কাজেই সমাজের মধ্যে আর কোনো অন্যায় থাকতে দেব না আর কোনো মাদক থাকতে দেব না আর কোনো জুলুম থাকতে দেব না সবাই আমরা জাগ্রত হয়েছি সম্মানিত হাজিরিন আমাদের বয়স কম আমরা 1947 সালের বিপ্লব দেখতে পারি নাই আমরা 1952 সালের বিপ্লব দেখতে পারি নাই আমরা 1971 সালের বিপ্লব দেখতে পারি নাই কিন্তু আমরা 24 বিপ্লব দেখেছি কিভাবে স্বৈরাচারকে বিতাড়িত করতে হয় কিভাবে জালেমদেরকে বিতাড়িত করতে হয় আমরা 24 থেকে শিক্ষা গ্রহণ করেছি কাজেই সমাজের মধ্যে আজকে যারা অন্যায়ভাবে মাদকের ব্যবসা করে যাচ্ছ তোমরা সাবধান হয়ে যাও হাসিনা যেরকম বানাতে বাধ্য হয়েছে এমন প্রতিরোধ গড়ে তোলা হবে তোমরা এই দেশে থাকতে পারবে না ভারতে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসবেন হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব আমি হযরতকে তার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের প্রত্যেকেরই আমরা যারা বক্তা আছি এখানে আসব প্রত্যেকের সময় থাকবে 5 মিনিট 5 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্যকে গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ তাহলে এমআরআই খারাপ তবে তো কিছু যাই দিবি তাহলে ওনে আর পাঁচজন একসাথে খারাপ হচ্ছে তাহলে 5 জন কিছু যাই তাহলে হাই লাইন করে খারাপ আর বুঝতে তো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানুষ সব দেশ ওর কোন কিছু না কথা কই না আলহামদুলিল্লাহ মানুষ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন কজন আটকে না আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর সুজুর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে দয়া মায়া করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের সান্নিধ্য হাসিল করে
দামি মজলিসে দামি মেহমান হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি উদ্দেশ্য হলো দুটা। আমাদের ব্যানার আপনারা নিশ্চয়ই ফলো করেছেন। ব্যানারে লেখা আছে মাদক এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বপ্রথম বিষয় হলো, আমার সবচেয়ে বেশি লজ্জার বিষয় এটা লাগে যে আমাদের এখানে পুলিশ লাইন, ঠিক কিনা ভাই? এখানে আমাদের সিরাজগঞ্জ জেলার যত প্রশাসনিক কর্মকর্তা আছে ওনাদের আগমন আমাদের কান্দাপাড়ায় হয়। লজ্জার বিষয় হলো এটাই যে বাংলাদেশের পার্লামেন্টের যত প্রশাসন বিভাগের লোক আছে আমাদের সিরাজগঞ্জ জেলায় তাদের পদচারণা হলে আমাদের কান্দাপাড়ায় হয়, আর সেখানে মাদক বিরোধী আমাদের সমাবেশ করতে হয়। এটা আমাদের জন্য লজ্জা, ঠিক কিনা ভাই? এটা সবচেয়ে বড় লজ্জা আমাদের জন্য যে আমাদের এই কান্দাপাড়ায় সকল প্রশাসনের পা পড়ে, আর সেখানে আমাদের মাদক বিরোধী প্রোগ্রাম করতে হয়। বিশেষ করে আমাদের কালিয়া কান্দাপাড়াতে বিশেষ কিছু মানুষ আছে যাদের এক কথায় এরকম হাজারো প্রোগ্রাম বন্ধ হবে, কারণ এই প্রোগ্রাম করার কোনো প্রয়োজনই পড়বে না, আগেই শেষ হয়ে যাবে এই বিষয়গুলো। ভাই কথা ভুল বললাম না ঠিক বললাম? এই বিষয়গুলো আপনারা একটু মাথায় নেবেন। সবচেয়ে লজ্জার বিষয় যাদের একজনের কথা এগুলো বন্ধ হবে, আর তাদের মতো শত শত মানুষ কালিয়া কান্দাপাড়ায় বসবাস করে, এরপরেও আমাদের মাদক বিরোধী প্রোগ্রাম করতে হয়। এটা আমাদের জন্য লজ্জা। তৃতীয় নম্বর লজ্জা হলো আমাদের এই সিরাজগঞ্জ সদরের মধ্যে 9 নম্বরের ভিতরে আমার মনে হয় কালিয়া কান্দাপাড়ায় যত আলেম ওলামা আছে, এত আলেম ওলামা কালিয়া কান্দাপাড়ায় আর কোনো গ্রামে নাই। ঠিক বললাম না ভুল বললাম? আবার এই কালিয়া কান্দাপাড়ায় এত বড় বড় ব্যবসায়ী আছে যা অন্য অন্য গ্রামের ভিতরে নাই। এক একজনের আন্ডারে প্রায় 5000 লোকের শ্রমিক বৃন্দ আছে। এরপরেও কেন আমাদের মাদক বিরোধী প্রোগ্রাম করতে হয়? এটা আমাদের জন্য লজ্জা। আর এই লজ্জা ঘোষানোর জন্য আজকে 27টা মসজিদের ইমাম সাহেব, আমাদের শ্রদ্ধেয় পিতৃসমতুল্য বড় ভাই আলহাজ হযরত মাওলানা হাফেজ মমিন হাফেজ সাহেবের তত্ত্বাবধানে এখানে আমরা এসে দাঁড়িয়েছি। এটা আমাদের লজ্জা ঘোষানোর জন্য, আপনাদের উপদেশ দেওয়ার জন্য না। আর এই লজ্জা ঘোষানোর জন্য যদি নিজেদের জীবনের শেষ রক্তকণা দিয়ে রাস্তায় থাকতে হয়, তো আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, গত 2 মিটিং পরে আমার বাড়ি শাহজাহানগড়া, ওখান থেকে আমার মসজিদে রাত্রে আসে আমি 4:30 থেকে 4:30টার মধ্যে। এখন আমাকে 3 জন কবরস্থানের 3য় নম্বর গেটে ব্রিজের ওই পাশে রাত্রে 4:30টার সময় ঠেকায় বলতেছে, ভাই আপনি বাহির থেকে আসছেন, এখানে ইমামতি করেন, আপনার মনে হয় সকল কাজে সম্পৃক্ততা না হলেই ভালো হয়। তা আমি বলেছি, ভাই আপনি যে কথা বলতেছেন এই কথা আসলে তাদেরকে বলবেন যারা চাকরির চিন্তা করে। কথা কন না ঠিক কিনা? আমার আপনার রিজিকের মালিক কে? কালিয়া কান্দাপাড়া। আমি বলছি ভাই, কালিয়া কান্দাপাড়া এই সওদাগর বাড়ি মসজিদে ইমামতি ততদিন করব যতদিন আমার মালিক চাবে, ততদিন এই কালিয়া কান্দাপাড়ার খানা আমি খেতে পারবো যতদিন আমার মালিক চাবে। অর্থাৎ আমি কোনো মানুষের চেহারার দিকে তাকায় কোনো সংগঠনে নাম দেয় নাই, কোনো রাজনৈতিক দলে নাম দেয় নাই। আমি নাম দিয়েছি রসুলের উম্মতকে বাঁচানোর কথায়। অর্থাৎ এই রসুলের উম্মতকে বাঁচানোর জন্য যদি হাজার সওদাগর বাড়ি মসজিদ ছাড়তে হয় তো ছাড়তে রাজি আছি, কিন্তু এই সংগঠন ছাড়তে রাজি না। আপনারা রাজি আছেন তো? কথা বুঝতে পারছেন তো ভাই? আমি আজকে আমার মসজিদে স্পষ্ট ভাষায় বলছি, চাকরি ছাড়তে হয় ছাড়বো, কর্ম ছাড়তে হয় ছাড়বো, কিন্তু আমার পেট যেই মালিক দিছে সেই মালিক রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহর কসম আজকের থেকে নিয়ত করলাম, আমার সামনে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, যদি স্বচক্ষে তাকে দেখি মাদকের কারবারি করতে অথবা
কর্মকাণ্ড করতে আমি সরাসরি বাধা দিব। আপনারা রাজি আছেন? যদি পরের রক্তে ইমাম নিমিতি থাকে অথবা না থাকে, রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদেরকে প্রস্তুত করি। আমরা প্রত্যেকের নিজের জায়গা থেকে প্রস্তুত করি। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যথেষ্ট হলো। দুনিয়ার যত জমিদারি আসুক না কেন, আমার আপনার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথা বিশ্বাসের সাথে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন হযরত মাওলানা মুফতি আব্দুল মামুন সাহেব দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব দামাত বরকাতুহু। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী, আপনারা সকলেই দেখতে পেয়েছেন প্রশাসনের কর্মকর্তা আমাদের ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, স্টেজে এসে বসে পড়েছেন। ওনাদের সম্মানার্থ হলেও আমরা যারা এলোমেলোভাবে এখনো বসে আছি, আমাদের সামনে অনেক চেয়ার এখনো খালি পড়ে আছে, আমরা সেই আসনগুলো পরিপূর্ণ করে ফেলি, আমরা সেই আসনগুলো পূর্ণ করে ফেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শোনা গেছে নাকি? উত্তর দিলেন না যে? বলেন, উত্তর দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث أو كما قال عليه الصلاة والسلام। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিন আসরের নামাজের পূর্ব মুহূর্তে আমরা একটা মসজিদের আঙ্গিনায় একটা উত্তম কাজ করার উদ্দেশ্যে বসেছি, তাই না? আমাদের সমাজের আমার ভাই, আমার আত্মীয়, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা সকল মুসলমানের নৈতিক কর্তব্য, দাওয়াত ও তাবলীগের কাজটা। কোরআনের একটা দাওয়াত, কোরআনের একটা কি দাওয়াত। যে যারা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের আত্মীয় স্বজন আছে, তাই তাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার ছেলে মেয়ে, কথাটা গুরুত্ব দিয়ে শুনুন। আপনার সামনে যদি আগুনের মধ্যে ফেলানো হয়, আপনি কি চুপ করে বসে থাকবেন না তাকে বাঁচানোর চেষ্টা করবেন? সবাই বললেন না যে আপনার ভাইকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, আপনি দাঁড়ায় থাকবেন? আপনার ছেলেকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, দাঁড়ায় থাকবেন? তাই এই আলেম ওলামা, মুসল্লিন ইকরাম, তাদের উদ্দেশ্য হলো যে আমার ভাই, আমার ছেলে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, তাই জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহর বিধান। আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাদের আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, মাদক যত আছে এটা হারাম না হালাল? সবাই বলেন, আরো জোরে বলেন। একজন মানুষও নাই বলেন যে হালাল, বলেন তো দেখি, একজন হাত তুলে বলেন তো। আজকে আমার মসজিদে নামাজ পড়ছেন এরকম মুসল্লি আছেন না? একজন হাত তুলেন তো দেখি। পুলিশ লাইন মসজিদে নামাজ পড়ছেন আছেন না তো একজন? উনি মাননীয় পুলিশ সুপার স্যার ছিলেন, সেখানে কিন্তু আজকে এই মাদক সম্পর্কে আলোচনা করছে। মাদক এক বাক্যে সকল মুসলমান বলবে হারাম। হ্যাঁ, অমুসলিম তাদের তো হালাল হারাম কিছু নাই, তাদের হারামি কি আর হারাম কি? মাদকের সাথে
দেখেন কোরআন সূরা মায়দার মধ্যে 4টা জিনিসকে আল্লাহ নাপাক বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম। 1 নম্বর হলো মদ, 1 নম্বর মাদক, ইন্নামাল খামরু, ইন্নামাল খামরু 1 নম্বর হলো মদ, ওয়াল মাইসির, এরপরে জুয়া, জুয়া এই যে আইপিএল খেলেন, আইপিএল জুয়া, সকল জুয়া। এরপর আনসাব মূর্তি পূজা, সকল মূর্তি পূজা, ওয়াল আজলাম লটারি, সকল প্রকারের লটারি। এই 4টা বলে সময় বলেন। 1 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে আরো জোরে। জুয়া খেলেন এরকম কেউ আছেন এখানে? সমাজে আছে? 3 নম্বরে কি? মূর্তি পূজা। 3 নম্বরে মূর্তি পূজা। হিন্দুরা তো ডাইরেক্ট মূর্তি পূজা করে, আর মুসলমানেরা ঘরের মধ্যে ছবি রাখছে, বাবার ছবি, মায়ের ছবি, নেতার ছবি, পীরের ছবি, এটা মূর্তি পূজা। শোকেসের মধ্যে কাঁচ দিয়ে বানানো ঘোড়া, মাটি দিয়ে বানানো, পিতুল দিয়ে বানানো যে মূর্তিগুলো, এটা মূর্তি পূজা। মূর্তিকে সযত্নে রাখছেন মানে মূর্তি পূজা। হিন্দুরা ডাইরেক্ট মূর্তি পূজা করে, আর মুসলমানেরা ইনডাইরেক্ট। কথা ঠিক না ঠিক? এই আয়াতের মধ্যে 4টা জিনিস হারাম। 1 নম্বর মদ, 2 নম্বর জুয়া, 3 নম্বর মূর্তি পূজা, 4 নম্বর লটারি। 4 নম্বর কি? লটারি। যদি লাগে যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লটারি করে, মানে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ দিয়ে হারাম কাজ করেন কেন? হালাল কাজ করেন। হারাম দিয়ে কিসের আনন্দ? মুসলমান হারাম দিয়ে কিসের আনন্দ? 4টা জিনিস সম্পর্কে আল্লাহ বলে রিজুসুন নাফাক। শুয়োরের পায়খানা যেমন নাফাক, কুকুরের পায়খানা যেমন নাফাক, মানুষের পায়খানা নাফাক, গরুর পায়খানা, শুয়োরের পায়খানা, মানুষের পায়খানা কেউ খাইবে? খাইবেন? আপনারা কেউ খাইবেন? কুকুরের পায়খানা খাইবেন? মদ কুকুরের পায়খানার মতো নাফাক। জুয়া, জুয়ার ফায়দা কুকুরের পায়খানার নাফাক। মূর্তি পূজা কুকুরের পায়খানার মতো। লটারি কুকুরের পায়খানা, রিজুসুন নাফাক। আমালু মিনাশ শাইতান, শয়তানের কাজ। এই কাজগুলো হলো কার কাজ? জোরে বলেন, কার কাজ? আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। ওলামায়ে কেরামের উদ্দেশ্য হলো যে আমার ভাই, আমার চাচা, আমার নানা, আমার মামা, আমার খালা মাদক আসক্ত হয়ে মদের ব্যবসা করে জাহান্নামে যাইবে, এটা ওলামায়ে কেরাম দেখে শুনে ভাইয়ের তার আত্মীয় স্বজন জাহান্নামে যাইবে, এটা বাঁচানোর চেষ্টা করতেছে। কথা ঠিক না ঠিক? আপনাদের বিরোধী না। রাত্রে ঠেকায় হুজুরকে মারবেন, এটা অন্যায়। কেন আপনি রাত্রে ঠেকাবেন? আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে, মহাবিপদ থেকে বাঁচানোর চেষ্টা করতেছে, আর আপনি তাকে শত্রু মনে করতেছেন, টার্গেট করবেন যে ওই হুজুর আজকের বক্তব্যে আমাদের বিরোধিতা করছে। না, আপনাদের বিরোধিতা না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, আপনারা জাহান্নাম থেকে বাঁচান। মদের সাথে সম্পৃক্ত, আজকের বয়ানে আমি বলছি, মসজিদে বলছি, মদের সাথে সম্পৃক্ত তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে 10 প্রকারের ব্যক্তির উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত কি ভালো জিনিস? আল্লাহর লানত ভালো জিনিস? 10 প্রকারের ব্যক্তি, যে মদ বানায়, যে মদ আনে, সরবরাহ করে, যে মদ বেচে, যে মদ খায়, যে মদ বেচা পয়সা দিয়ে নিজের বউ পোলাপান ছাড়া ফায়দাবান হয়। এমনকি প্রশাসন হোক, কোর্টের লোক হোক, মদের মাদক ব্যবসায়ী, মাদক খানেওয়ালাকে যদি ধরে নিয়ে যায়, তারা টাকা নিয়ে ঘুষ নিয়ে যদি ছাইড়ে দেয়, এটাও ফায়দা হাসিল করবে। কথা ঠিক না? সুতরাং এটাও মদের থেকে ফায়দা হাসিল করবে। সে যদি বলে যে না, আমি মাদককে আমি টাকা নিয়ে ছেড়ে দেবো না, এটা হারাম, আমার উপর আল্লাহ লানত আসবে, সে যখন ছেড়ে দেবে না, যখন প্রশাসনিকভাবে কঠিন অবস্থার মধ্যে আসবে, তখন যারা মাদক ব্যবসায়ী, মাদক এই সরবরাহ করে, তারা কিন্তু ভয় পেয়ে দেবে। কথা ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদ খাইলে ৪৮টা বেতের আঘাত ছিল আইন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তখন ৮০টা বেতের আঘাত। কঠিন অবস্থা, আইনটা আরো কঠিন হলো। তখন যারা মদ খায়, মদ ব্যবসা করে, তারা চিন্তা করলো যে আমরা যদি ওমরের ছেলেকে মদের সাথে জড়াইতে পারি, তাহলে ওমর তো স্বজন প্রীতি করবে, নিজের ছেলের বিচার করতে পারবে না, তখন আমরা ওপেনে খাবো। তাই ওমরের ছেলেকে মদ পান করাইয়া তখন এই মাদক ব্যবসায়ী, মাদক গ্রহণকারীরা যা ওমরের কাছে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন, আপনি তো এত কঠিন আইন করছেন, আপনার ছেলেই তো খায়। কথা ঠিক না? সত্যি নাকি বলা হয়? তাইকে জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ পান করছো? বাস, উপযুক্ত নিজের শরীরের শক্তি প্রয়োগ করে ছেলের উপর আইন প্রয়োগ করছে, ছেলে মারাই গেছে।
তখন যারা মাদক গ্রহণ করে মাদক ব্যবসায়ী চিন্তা করছে যে ওমর নিজের ছেলে, নিজের আপন ছেলের প্রতি বিচার প্রয়োগ করতে কোনো স্বজন প্রীতি করে নাই, সুতরাং আমরা তো দূরের লোক। এই যে সাবধান হয়ে গেল, একেবারে সাবধান। এই যে মদ একসময় জায়েজ ছিল, হালাল ছিল। নবীজির উপরে তখন কোরআন নাজিল হলো, আয়াতগুলো নাজিল হলো। এক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী তৎকালীন জমানায় কয়েক লক্ষ টাকার মদ কিনে আনতেছে, রাস্তায় শুনছে যে মদের বিধান হারাম করা হয়েছে, মদকে কেউ খাইতেছে, বোতলে খাইছে, ও বিড়াল মারছে, আর সে 3 লক্ষটা 3.5 লক্ষ টাকার মদ একবার রাস্তায় ফেলাই দিছে। তারা ছিল ইমানদার। এই জন্য আল্লাহ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের মধ্যে মদকে হারাম করা হয়েছে, মদকে নাপাক বলা হয়েছে, মদের কারবারকে শয়তানের কারবার বলা হয়েছে। আমরা কি এগুলো করবো জানা শুনা? জেনে শুনে করবেন? মদকে হালাল না হারাম? মদের থেকে উপকৃত যা হবে তাও হারাম এবং তার উপর লানত। আমরা সকলেই এই হারাম বস্তু থেকে, আল্লাহ লানতকৃত বস্তু থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। বাঁচতে পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো, বাঁচতে পারবো? আল্লাহ ছবি তুলুক, হাত তোলেন, হাত নারায়ণ তো বলেন, আল্লাহ আমরা মাদকের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের পরিবারের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আমাদের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তাদেরকে বাঁচায় রাখুক, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল আল মামুন সাহেবকে। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিনাফসিহি ফাহুয়া মুমিন লা ঈমানা বা'দা। হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি হাতের দ্বারা অন্যায়কে প্রতিরোধ করে তুলবে, সে মুমিন। যে ব্যক্তি মুখের দ্বারা প্রতিরোধ করবে, সে মুমিন। যে ব্যক্তি হাতের দ্বারা করতে পারবে না, মুখের দ্বারা করতে পারবে না, কিন্তু অন্তরে ঘৃণা করবে, সে মুমিন। লা ঈমান বা'দা, এরপরে আর কোনো ঈমানদার নেই, সেই জন্য আজকে আমরা যে সমাবেশে এসেছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে মানে বলেছেন সেটার উপর আমল করার জন্য এসেছি, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এসেছি। আজকে আমাদের মাঝে সিরাজগঞ্জ জেলার জনাব আহসানুজ্জামান পুলিশ পরিদর্শক তদন্ত বিভাগ সিরাজগঞ্জ থানা সিরাজগঞ্জ, জনাব সোহাগ হুসাইন উপপরিদর্শক সিরাজগঞ্জ থানা সিরাজগঞ্জ, তারাও আমাদের সাথে এই হাদিসের উপর আমল করার স্বার্থে এবং আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বার্থে তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। গরম করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই আয়োজন এমন একটা আয়োজন যে হকের পক্ষে আয়োজন। এই হকের পক্ষের আয়োজন আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছেন, ছবি তুলে রাখতেছেন। তারা আমরা এর বিপক্ষে। এমন একটা শরীয়ত বিরোধী কাজ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, বক্তারা বলছেন যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই হারাম জিনিসগুলা আমরা খালি হুজুরকে হুজুর করি, মিলাদ পড়াই, দোয়া করাই, এত দোয়া করি, কাজে লাগে না কেন? আমরা দেখলাম, মাসলা পড়ছিলাম, একটা কুয়ার ভিতরে যদি ব্যাঙ মরে, মানে বিড়াল মরে থাকে, তাহলে বিড়ালটা উঠাইয়া 40 বালতি পানি উঠাইলে কুয়ার পানি পাক হয়ে যায়। এখন বিড়ালের জায়গায় বিড়াল রাইখা যতই পানি উঠান, এটা কুয়া পাক হবে না। আমাদের সমাজের ভিতরেও এমন কিছু গহিত কাজ আছে যেগুলা নির্মূল না করলে আমার নিজেরই বিপদ। আজকে হয়তো আপনি মনে করবেন আমার প্রতিবেশী আমার সাথে দুশ্মনী করে, ওর সন্তান মদ খেতেছেন, গোল্লায় জ্ঞান নষ্ট হয়ে গেল গা। মনে রাখবেন, ও আমাদের সন্তান। আপনার প্রতিবেশীর সন্তান, দুশ্মনের সন্তান হোক, ওকে মাদক থেকে যদি আপনি না রক্ষা করেন, কালকে আপনার ছেলের সামনে দাঁড়াবে, আপনাকে প্রতিবন্ধকতা, আপনার উপরে কুড়াল মারবে।
পারবে, এই জন্য ওকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এক আল্লাহর ওলি আল্লাহ তাআলা দেখলেন যে এলাকার ভিতরে প্রকাশ্য গুনাহ হচ্ছে, ওই এলাকা আল্লাহ তাআলা চান না। ফেরেশতা জিবরাইলকে বলেন যাও এই এলাকা তছনছ করে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে খতিয়ে দেখতেছে এলাকার ভিতরে একজন বুজুর্গ আছে, অনেক দোয়া করে, আয়াতুল তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ অনেক কিছু করে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ এই এলাকার ভিতরে একজন তো ওলি আছে, এর নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বললেন ওলিকে ধ্বংস করে দাও। কেন? কয় সে শুধু নিজের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, সামাজিকতা হিসাবে মানুষকে দাওয়াত দেয় না, সৎ কাজের আদেশ করে না, সৎ কাজের নিষেধ করে না, সুতরাং ওকে সহজ ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন অল্প বোঝার মধ্যে। যে শোনেন আরেকটা কথা বলি, সেটা হলো আমরা মেহনত করে আমার নিজের ভাই, নিজের ভাতিজা, এদেরকে যদি লিস্ট দিয়ে দেই যে এরা কিন্তু অভ্যস্ত হচ্ছে, যেখান থেকে আসতেছে সেখানে বাধা দিতে হবে। তারপরেও ওই যে আগে বক্তা বলে গেলেন কিছু কষ্ট করে লিস্ট দেওয়ার পরেও টাকা নিয়ে যারা ছেড়ে দেন, মনে রাখবেন শুধু মদ বিক্রি করলে হারাম না, মদের সঙ্গে যে কোনো ভাবে জড়িত, আপনি দোকানে বিক্রি করছেন, আপনি বিছানা বিছাই দিছেন, আপনি খানার সুযোগ করে দিছেন, আপনি যত পারে সুবিধা করছেন, সব এর হাতে অংশীদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম সত্যি বোঝার তৌফিক দান করুন। আমাদের এলাকার একটা বদনাম ছিল কালিয়াকান্দাপাড়া। স্বাধীনতার পরেও এই কালিয়াকান্দাপাড়ার সাথে মানুষ আত্মীয়তা করতে চায় নাই, শুধু আমাদের ব্যবহারের কারণে। আলহামদুলিল্লাহ এখন এই সমাজের ভিতরে কালিয়াকান্দাপাড়ার সাথে আত্মীয়তা করার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। কেন? এখানে কয়টা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ, ওলামা একরামের এলাকা, অনেকে ধর্মপ্রাণ মুসল্লি, এখানে কোনো অন্যায় অশ্লীল হয় না। শুধু মদ আর জুয়া যদি বন্ধ হইতো এই এলাকা আলহামদুলিল্লাহ অনেক উন্নত হতে পারত। এজন্য আমাদের সাথে সাধারণ আমাদের সাথে প্রত্যেকটা মা বোন আছে, আমাদের সাথে প্রত্যেকটা মুসল্লিরা আছে, ওরা মুষ্টিময় কয়জন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এক শয়তানের যতই দল ভারী দেখা যায় কিন্তু দুর্বল, সত্য সবসময় সবল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের সামনে সিরাজগঞ্জ জেলার মাদক অধিদপ্তরের জেলা কর্মকর্তা জনাব মুস্তাফিজুর রহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তভাবে নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله. قال الله تعالى جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الحمد لله. আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি একটা কথা বলেছেন, বাতিল যতই বেশি হোক আর বড়ই দেখা যাক সব সময় দুর্বল। আমরা যদি 1500 বছর পূর্বের ইতিহাস লক্ষ্য করে দেখি তাহলে দেখা যায় বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে বিজয় অর্জন করেছে। আমাদের কালিয়াকান্দাপাড়াতে শুধুমাত্র কেবলমাত্র এতগুলো মানুষ নয়, হাজার হাজার মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ বাছাই করেছেন, যাদেরকে আল্লাহ চয়ন করেছেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেছেন, যাদের মাধ্যমে হকের কাজ নেবেন তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে। তাদের মাধ্যমেই হক উন্মোচন হবে, বাতিল দূরীভূত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা লক্ষ্য করে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন সাহাবীকে পাঠিয়েছিলেন মাদায়ান শহরকে বিজয় করার জন্য। মাদায়ান শহরকে বিজয় করার অর্থে
ওই দেশের রাজার সাথে কথোপকথন করার জন্য দুইজন সাহাবীকে পাঠানো হয়েছিল। নাম্বার 1 হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে যখন পাঠিয়েছিলেন মাদায়েন শহরে সেই রাজার সাথে কথোপকথন করার জন্য, যখন গিয়েছিলেন ওই মুহূর্তে দেখলেন বিশাল বড় একটা গেট, গেটটা খোলা নয়, বন্ধ। ওই মুহূর্তে যখন দারোয়ান বের হয়ে এসেছে তাদের সাথে কথোপকথন করার জন্য, দুইজন সাহাবী এদের সাথে কথা বলার জন্য যখন আসছেন, ওই মুহূর্তে দুইটা জুব্বা নিয়ে আসা হয়েছে। দারোয়ান তখন বলেছিল, দেখেন আপনারা তো রাজার সাথে দেখা করার জন্য আসছেন, অতএব আপনারা যেই পোশাক পরিধান করে এসেছিলেন সেই পোশাক আপনাদের ময়লা হয়ে গেছে, রাজার সাথে দেখা করবেন, কথা বলবেন, এজন্য আপনাদের পোশাক একটু সুন্দর হওয়া দরকার। কাজেই আমাদের রাজার পক্ষ থেকে দুইটা পোশাক দেওয়া হয়েছে, জুব্বা আপনারা পরিধান করে এরপরে কথা বলুন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে এই দুইজন সাহাবী উত্তরে বলেছিলেন, শোনো, তোমার রাজা তো কাফের, আর আমার রাজা শুধু মুসলিম তাই নয়, বরং সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনে রাখো, তোমার রাজার পোশাক যদি আমরা পরিধান করতে চাই, হয়তোবা আমার রাজার পোশাকের উপর পোশাক পরিধান করতে হবে, না হয় আমার রাজার পোশাক খুলে ফেলতে হবে। হ্যাঁ দারোয়ান, শুনে রাখো, আমরা তোমার মতো রাজা কাফেরের পোশাক পরিধান করেন আমার নবীর পোশাক খুলতেও চায় না, আমার নবীর পোশাকের উপর পোশাক পরিধান করতেও চায় না। এজন্য মনে রাখবেন, আমরা যদি নবীর সৈনিক হয়ে থাকি তাহলে নবীর যে সকল কাজ, এ সকল কাজ কখনো বাদ দেওয়া যাবে না। নাম্বার 2 বিষয়, সেটা হলো যখন তাদের সাথে কথোপকথন হলো সেই পোশাক আর পরিধান করবে না, ঠিক এমন মুহূর্তে সেই দারোয়ান ভিতরে প্রবেশ করলো। দারোয়ান ভিতরে প্রবেশ করে যখন কথা বলার জন্য চলে গেছে, এর মাঝামাঝি সময় রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে নিয়ে এসেছিলেন একটা তরবারি। ওই সময় যুদ্ধ করার জন্য তরবারি ছিল। ওই সাহাবী রবি ইবনে আমির তাদের এই দরজা গেট রয়েছে, সেই গেটের সানের সাথে ধার দেওয়া শুরু করলেন। ঠিক এমন মুহূর্তে দারোয়ান আবার চলে আসছে। দারোয়ান এসে দেখতেছে যে রবি ইবনে আমির সে ছুরি নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে, তরবারি সে ধার দিচ্ছে। তখন টিটকারি স্বরূপ ওই দারোয়ান রবি ইবনে আমিরকে বলেছিলেন যে, হায় রে, এই তরবারি দিয়া মাদায়েন শহর জয় করার জন্য আসছো, যুদ্ধ করার জন্য আসছো? এই টিটকারি স্বরূপ যখন কথা বলেছেন, বিশ্ব নবীজির সাহাবী তিনি তার জবান দিয়ে বলেছিলেন, তুমি এই মুহূর্তে আমার তরবারি দেখেছো, কিন্তু এই তরবারি চালানোর ব্যক্তির হাত তুমি দেখো নাই। আমি কালিয়াকান্দাপাড়া সকল মাদক ব্যবসায়ীদেরকে বলতে চাই, মাদক ব্যবসায়ীদের শায়েস্তা করার জন্য যে সমস্ত তৌহিদি জনতা এসেছে, তৌহিদি জনতার চেহারা দেখেছো, তৌহিদি জনতাকে তোমরা দেখেছো, কিন্তু তৌহিদি জনতার হুঙ্কার দেখো নাই, তৌহিদি জনতার অ্যাকশন তোমরা দেখো নাই। অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা বলুন? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে অন্যতম উপদেষ্টা এবং কালিয়াকান্দাপাড়া মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুল ইসলাম কিরণ সাহেব সংক্ষিপ্তভাবে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
সুধী, আজকের এই মাদক নিয়ন্ত্রণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমার 1, 2 ও 3 নং ওয়ার্ডের জনসাধারণের এক অংশ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই একটা পয়েন্টের উপর কথা বলবো, সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই। সেটা হইতেছে আমাদের এই 9 নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নে, বিশেষ করে কালিয়া এবং কান্দাপাড়ায় কিছু চিহ্নিত মাদক সম্রাট আছে, যেটা প্রশাসনেরও জানা আছে, আমাদের জানা মতে থানা পর্যায়ে তারা জানে, বা আমাদের ইউনিয়নে যে প্রশাসন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনিও জানে যে কারা কারা মাদক সম্রাট। তার মধ্যে একটা অন্যতম এই খাপাড়ায় নামটা আমার শাহানা পরিবার। এই শাহানা পরিবার কিন্তু বড় ধরনের একটা মাদক কারবারি। 2 মাস, 1.5 থেকে 2 মাস আগে এই মাদক নির্মূল করার জন্য কিছু যুবক সমাজ বাধা দেওয়ার কারণে একটা মামলা হয়েছে। সেই মামলা তড়িঘড়ি করে, মানে তদন্ত ছাড়াই আসামি গ্রেপ্তার, ইভেন মামলা রুজু হয়ে যায়। এবং তারা, এই আসামিরা গরিব মানুষ, একদম নিম্নবিত্ত মানুষ, তারা খেটে খায়, মানে কঠিনভাবে জীবনযাপন করে। আজকে তারা আদালতের বারান্দায় দৌড় পেতেছে এই মাদক সম্রাটের মামলার কারণে। তো প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো এটাই, হয়তো তারা আইনের সহযোগিতা সবাই পাবে, কিন্তু মামলাগুলো একটু যাচাই বাছাই করে দেখেন যে সত্যিকারই তারা ভালো মানুষ না মন্দ মানুষ। তারপরে হয়তো মামলাটা স্টার্ট করলে হয়তো জনগণ এটা থেকে সুফল পাবে। তো সুধীমণ্ডলী, আমরা যারা আজ এই মাদক বিরোধী অভিযানের জন্য সমবেত হয়েছি, তাদের উদ্দেশ্য একটাই, সে উদ্দেশ্য হইতেছে যে কিভাবে এই অত্র এলাকা থেকে মাদক নির্মূল হয়। তা আমরা সাধারণ জনগণ যথাযথ চেষ্টা করতেছি এবং উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সবাই একমত আছেন ইনশাআল্লাহর জন্য। এরই পরে প্রশাসনের কাছে আর একটা আমরা সহযোগিতা আশা করি যে এই আমাদের অত্র এলাকায় যে এসআই হোক আর যেই দারোগায় দায়িত্বে থাকুক, একটু জানি সুনজর রাখে, এই মাদক কারবারি করে কোনো রকম জানি সাহায্য সহযোগিতা না করে। এই বলে আমি আমার সম্মুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা আমাদের সকলের জন্য দুঃখজনক যে আমরা যারা প্রতিবাদ জানাতে যাই তারাই আবার কিছু নির্যাতনের শিকার হই। এই জন্য আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, এই বিষয়টা আমি বিশ্বাস করি, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা একটু দয়া করে তদন্ত করে দেখবেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু সংক্ষিপ্ত নসিহত করবেন আমাদের মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য জনাব পারভেজ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কালিয়া কান্দাপাড়া মাদক নির্মূল কমিটির আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ পরিদর্শক এএসআই সোহাগ ভাই, এএসআই শফিকুল ভাই সহ আমার মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, ওলামা কেরামবৃন্দ এবং মঞ্চের উপস্থিত যারা সামনে রয়েছেন কালিয়া কান্দাপাড়ার সম্মানিত সর্বশ্রেণীর নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে খুবই দুঃখের সাথে বলতে চাই, আমরা কান্দাপাড়ার বাইরে যখন অনেক এলাকাতে যাই তখন আমাদের এলাকা নিয়ে অনেক কথা শুনতে হয়, কষ্টের বিষয়। এক সময় এই মামুদপুর গ্রামকে আমরা ঘৃণাভাবে দেখেছি। মামুদপুরের নাম হলেই আমরা তাদেরকে ভালো চোখে দেখি নাই, কিন্তু মামুদপুর তো শুধু ছিল একটা ফ্যান্সি ডিলের ব্যবসা। আর আজকে আমাদের এই কালিয়া কান্দাপাড়াতে
গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল সহ আমার মনে হয় সর্ব ধরনের নেশা বিক্রি হয়। এর জন্য অবশ্যই আমরা দায়ী। আমরা সচেতন হয়তো হইতে পারি নাই, আমরা হয়তো সবাই ঐক্য হতে পারি নাই, এর জন্য এই ব্যর্থতার দায় আমরাই নিচ্ছি। কিন্তু এখন যেহেতু এই সময়ে বর্তমান এই মাদক নির্মূল কমিটি কালিয়াকান্দাবার একটা কমিটি হয়েছে, আমি প্রথমে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা যে এত একটা সাহসিকতা নিয়ে এই কমিটিটা শুরু করে আস্তে আস্তে বিন্দুকণা থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমি আজকে এখানে দুইটা লোকের বিষয়ে কথা বলতে চাই। সেটা হলো, প্রথমে মাদক নির্মূল কমিটি যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে দায়িত্ব নিয়েছেন সমাজের ভালো করার জন্য, এই ভালো কাজের জন্য প্রথমে আপনাদের বাধা বিঘ্ন ঝড় ঝাপটা অনেক কিছুই আসবে। আপনারা সেগুলোকে আপনারা কিছু না মনে করে বাধা পেরিয়ে আপনাদের মতো আপনারা এগিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে এই গ্রামের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমি আর একটা কথা বলতে চাই, আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে রাষ্ট্রের কর্মকর্তা প্রশাসন যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, হয়তো মাদক নির্মূল কমিটি হয়েছে মাদককে নির্মূল করার জন্য, কিন্তু মাদক নির্মূল করা কিন্তু এদের সেই শক্তি নাই যে শক্তি আপনাদের আছে। আপনারা ইচ্ছা করলেই, আপনারা যদি একটু আন্তরিকতা হন, তাহলে ইনশাল্লাহ কান্দাপাড়া থেকে কোনো ধরনের কোনো মাদক থাকবে না ইনশাল্লাহ। আর আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা যারা কান্দাপাড়া যুব সমাজ আছি, আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করে দেবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব। হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওয়া ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান শারিবাল খামরা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা রাবিআতা ফাকতুলুহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আজকের এই মাদক নির্মূল কমিটি আয়োজিত এই জনসভায় আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে শুকরিয়া আদায় করি ওই সমস্ত ওলামা কেরাম এবং তাওহীদি জনতাদের, যারা সামনের পরিণতি কি হবে এটাকে চিন্তা না করে আল্লাহর জন্য, সমাজকে সুন্দর করার জন্য, মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য এই কাজে হাত বাড়াইছেন, আগাইছেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, আমিন। আমি মক্কা মদিনা সফরে ছিলাম। এই মাসের 7 তারিখে ওমরা সফরে গিয়েছি। যাওয়ার পর থেকে আমি ফেসবুকে দেখেছি আপনাদের এই কার্যক্রম এবং এই উদ্যোগ। মন থেকে দোয়া করেছি বাইতুল্লাহর সামনে থেকে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ যারা এই নির্মূল কমিটিতে আছে তুমি তাদেরকে হেফাজত করো, যারা এর সাথে জড়িত মাদকের সাথে তাদেরকে হেদায়েত করো। আর যদি তারা পাল্টা বিপ্লবের স্বপ্ন দেখে, তাহলে এমন ধরো যাতে মাথা সোজা করে দ্বিতীয়বার দাঁড়াইতে না পারে। এটা আমি বাইতুল্লাহর সামনে থেকে দোয়া করেছি। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা মেহমানরা আছেন, মেম্বার সাহেব ওলামাদের আছে, কথা বলবেন। আমি তো আপনাদের এখানে এক হিসাবে নতুন, মানে আসছি অনেকদিন পরে, নিজেকে বড় আসামি মনে হইতেছে। আপনারা অনেক দূর আগায় গেছেন। আমি 2টা কথা বলবো। যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, রাসূলকে বলেন, হে নবী আপনাকে প্রশ্ন করা হবে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলবেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই 2টা অত্যন্ত গর্হিত কাজ, অনেক বড় গুনাহ, তবে কিছু উপকার আছে। উপকারটা কি?
স্নায়বিক কিছু উৎফুল্ল হয়, উত্তেজনা বাড়ে মাদক সেবন করলে, ইয়াবা খাইলে। যুবকদের কাছে ইয়াবা পরিচিত, আর মাদক সেবাদের কাছে হলো বাবা। একটা হলো ইয়াবা, বাবা একই জিনিস। যুবক যুবতী তরুণ তরুণের কাছে পরিচিত আনকমন একটা ডিজিটাল নাম ইয়াবা, আর যারা মাদক গ্রহণ করেন তাদের কাছে পরিচিত হলো বাবা। তো ইয়াবা আর বাবা যা এর সাথে যারা জড়িত, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন, মদ এবং জুয়া দুইটাই গুনার কাজ, তবে কিছু উপকার আছে। উপকারটা কি? স্নায়বিক উত্তেজনা, সাময়িক কিছু উৎফুল্লতা কাজ করে, কিন্তু ওয়ামানা ইসতুহুমা আকবারু মিন নাফিহি, বা আল্লাহ বলেন এর উপকারের চাইতে অপকার বেশি। এই অপকারগুলো আমাদের এই চিঠির মাধ্যমে দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখবেন। মদ পান করলে, নেশা করলে কি হয়? প্যারালাইসিসের রোগী হয়, কালেমা নসিব হয় না, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, স্ত্রী সংসার ভেঙে যায়, দাম্পত্য জীবনের কলহ থেকে শুরু করে সামাজিক অবক্ষয় শুরু হয়, যেটা আমরা নিজের চোখে দেখতেছি। আমি লম্বা টাইম বক্তব্য দিব না। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে তাকে ফৌজদারি, ইসলামের ফৌজদারি মামলায়, আয়ব খানের ফৌজদারি না, ইসলামের ফৌজদারি মামলায় তাকে 80টা বেত্রাঘাত করো। যদি সে পুনরাবৃত্তি করে, আবার পান করে, আবার 80 বেত্রাঘাত, ফাইন আদা, আবার পান করে তৃতীয়বার 80 বেত্রাঘাত, ফাইন আদা রাবিয়া, চতুর্থবার যদি আবারও পান করে ফাকতুলু, হত্যা করো। কি করো? হত্যা করো। হাদিসের অর্থ এটা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন হত্যা করার ব্যাপারে রাসূল যেটা বলছে এটা হলো ধমক দিয়েছেন, কারণ 3টা ব্যক্তিকে 3 কারণে হত্যা জায়েজ, চতুর্থ নাম্বার জায়েজের কোনো কারণ নাই। নাম্বার 1, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে বিনা কারণে কিসাস স্বরূপ তাকে হত্যা করা জায়েজ। নাম্বার 2, কোন ব্যক্তি যদি বিবাহিত পুরুষ আর মহিলা হয় তাহলে গলা পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে হত্যা করতে হয়, এটা 2 নাম্বার জায়েজ। 3 নাম্বার, কোন মুসলমান যদি মুরতাদ হয়, হানাফি মাযহাবে 3 দিন পর্যন্ত তাকে জেলখানা বন্দি রেখে তাকে বুঝাইতে হবে কালেমা পড়ে মুসলমান হও, তওবা করো। যদি ভালো তওবা করে তাহলে মুক্তি দেওয়া হবে, আর যদি মুক্তি তওবা না করে তাকে হত্যা করা জায়েজ। 3টা কারণে হত্যা জায়েজ, মানুষ মারা এর বাইরে 4র্থ নাম্বার, মানুষ মারার কোনো কায়দা শরীয়তে নাই। চাঁদাবাজি করতে গিয়ে মানুষ মারা জায়েজ, কথা কয় না। আপনি একজনের কাছে চাঁদা চাইতে গেলেন, 1 লাখ টাকা দিবি নইলে মেরে হলাম, উনি বললেন 1 টাকাও দিব না, দেশ স্বাধীন হয়েছে, চাঁদাবাজির সুযোগ নাই, আপনি তাকে মারলেন, এর কি হালাল না হারাম? এজন্য বলেন না। অতএব আমাদের সমাজে শুধু মাদক নয়, কোন রকমের চাঁদাবাজি, কালিয়া কান্দা ভরা চল দেওয়া হবে না, কোন রকমের মাদকের সাপ্লাই, রপ্তানি, বিক্রেতা কোন রকম চলবে না, খাবারও চলবে না। রাসূল স্পষ্ট বলেছেন 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট থাকেন। মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলা, 40 দিন যে মদ পান করে, মাদক সেবন করে, 40 দিন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। ফাইন মাতা কাফিরান, যদি ওই অবস্থা মারা যায় সে কাফের হয়ে মারা গেল। ওয়াইন তাবাল্লাহু আলাইহি, আর যদি সে তওবা করে তো আল্লাহ তওবা কবুল করবেন। আমি আপনাদের কাছে শেষ বক্তব্য দিয়ে যাচ্ছি, সেটা হলো আমি একটা রিপোর্ট আপনাদের সামনে পেশ করব। গত 19/12/2016 বিগত সরকার যে 16 বছর ছিল তার আমলে কথাই বলি, বিগত 9 বছর আগের রিপোর্ট আমি আপনাদের কাছে পেশ করতেছি। আপনারাই বুঝবেন 9 বছর আগে কি অবস্থা ছিল, এখন কি তার চাইতে কম না বেশি। এই রিপোর্টটা আমার কাছে কালেকশন করা আছে। 19/12/2016 সাল একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গেছে গত 5 বছরে, 12 সাল থেকে 16 সাল, এই 5 বছরে নেশাখোর ছেলের হাতে অন্তত 378 জন পিতামাতা খুন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নেশাখোর যারা মাদক গ্রহণ করে, বাবার কাছে টাকা চাইছে, মার কাছে টাকা চাইছে, দেয় নাই, সন্তান রাগ করে মাদকে আক্রান্ত হয়ে খুন করেছে 378 জন পিতামাতাকে। এগুলা কি মাদকের সুফল না কুফল? কুফল। নেশাখোর স্বামীর হাতে খুন হয়েছে বিগত 5 বছরে 256 জন স্ত্রী, নগদ 1 জন মনে এখানেও গেছে। 25 সালে কথা বললাম, আমি ছিলাম না। গত 5 বছরে মাদকের কারণে বিবাহ বিচ্ছেদ, সংসার ধ্বংস হয়েছে, 5780টা ঘর ভাঙছে শুধু মাদকের কারণে। এগুলা কুফল না সুফল? যদি চলতে থাকে তাহলে অবস্থা ভয়াবহ হবে। আরেকটা কথা, আমাদের দেশে যুবক যুবতী আছে, প্রেম করে, আছে না? অবৈধ, তারপরে প্রেম করে। এই প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু নেশাখোর আছে। আপনারা শুনলে অবাক হবেন, পুরুষ যেমন ইয়াবা গ্রহণ করে, মহিলাও ইয়াবা গ্রহণ করে, অনেক আছে।
কাছে এই প্রত্যেক প্রেমিকার হাতে বা প্রেমিকের হাতে প্রেম প্রত্যেক একে অপরের হাতে খুন হয়েছে 670 জন প্রেমিক প্রেমিকা, এই শুধু মাদক গ্রহণ করার কারণে। আমার কান্দাপাড়ার একটা কথা বলি, এটা হলো উত্তর পাড়া, আমার হলো দক্ষিণ পাড়া। যারা দক্ষিণ পাড়া থেকে আসছেন তারাও অ্যালার্ট হয়ে যান। এই আন্দোলন শুধু 1, 2, 3 নম্বর ওয়ার্ড না, পুরা কান্দাপাড়া, কালিয়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আরিয়ামোহন, দেরকাইলা, পুরা এলাকার মধ্যে এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। নাকি শুধু উত্তর পাড়া থাকবে? কোন জায়গা নতুন করে যেন কেউ মাথা চারা দিতে না পারে। আমার খুব কষ্ট হয়েছে, একজন মহিলা আমার পরিচিত আজ থেকে কয়েক বছর আগে বলতেছে, রাস্তা যাচ্ছে কাঁদতেছে। বললাম কান্দেন কেন? সম্পর্কে আপনি বিয়ান হয়তো বিয়াই বলেন না, মানুষ কি এত খারাপ হইতে পারে? কি আপনার বিয়াই মদও খাই জুয়াও খেলে, এমন অবস্থা করছে সব বিক্রি করতে করতে শেষ। তখন কি হয়েছে? গতকালকে বাথরুমের খুঁটি পর্যন্ত বিক্রি হয়েছে। আপনারা বলেন বাথরুম মানুষ এক বেলা না খেয়ে থাকা যায়, বাথরুম ছাড়া থাকা যায় না? বাথরুমে গেলে কি পর্দার ব্যাপার আছে না? কদে ঘরে তো চাউল নাই, টিনও নাই, এমনকি বাথরুমের খুঁটি পর্যন্ত বিক্রি করছে। এখন বিয়াই কোন কেমনে বাঁচি? এই হলো মাদকের কুফল। এখানে আছেন, আমি রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিন যারা ক্ষমতা যাওয়ার আশাবাদী তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাদকের ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক ছত্রছায়ায় বেশি চলে। আমাদের কাছে জুমার নামাজের দিন সরকার থেকে ফাউন্ডেশন থেকে চিঠি দেয় মাদকের বিরুদ্ধে। বলেন বিগত সরকার আমলে, শেখ হাসিনার আমলে মায়া চৌধুরীর নাম শুনছেন না? কত বড় মন্ত্রী ছিল, আমাদের চিঠি দিয়েছে। তার আগের দিনের ঘটনা, ওনার সন্তান মন্ত্রী মিনিস্টার, তার সন্তান হাজার হাজার ইয়াবানে ধরা পড়েছে। সরকারকে বলবো আপনার সরকারের মধ্যে যারা ইয়াবা করেছে এদেরকে আগে কন্ট্রোল করেন, তারপর মসজিদগুলোর দিকে তাকান। এগুলা কন্ট্রোল করে না প্রশাসনে। আমরা দেখি পুলিশ ভাই রাগ করেন না, দেখি অমক এসআই 300টা ইয়াবানে ধরা পড়েছে, বিচার করবে কে? বেড়াই খাচ্ছে। অতি স্পষ্ট কথা, আমরা বন্ধ করব, আমরা খাবো না, খাইতে দিব না, প্রশাসনের কোনো লোককেও আমরা খাইতে দিব না। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। বিচার যারা করবে তারাই যদি খোর হয়, অবস্থা ভয়াবহ হবে। কান্দাপাড়াতে যদি কোনো প্রশাসন ইয়াবানে ধরা পড়ে, কোর্টে বিচার হওয়ার আগে কান্দাপাড়া মাটিতে ওদের বিচার আমরা আগে করব। আমার কথা মাইন্ড করেন না, আমরা মন থেকে কথা বললাম। আর একটা কথা বলি, রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন আমার তো ভয় করতেছে। বিগত 16 বছরে মামলা টামলা খাইছি, তো আমার কি ভয় আছে। অনেকে হিসাব করতেছে কারা কারা বক্তব্য দিচ্ছে, সামনে ক্ষমতা আসলে এগুলাকে সাইজ করাবো। সাইজ আপনি করতে পারবেন না, আপনিই হবেন ইনশাআল্লাহ। রাজনীতির বাংলার জমিনে সরকার যেই ক্ষমতা দল আসতে গেল, কালিয়া কান্দাপাড়াতে তাওহীদি জনতা জাগ্রত হয়েছে, ওলামা কেরাম জাগ্রত হয়েছে, মেম্বাররা জাগ্রত হয়েছে। এইখানে দলের ঊর্ধ্বে মানবতার কাজ করব, কোন রকম মাদক মানা হবে না, কাউকে কোনো টাইম নাই, কাউকে কোনো টাইম নাই। সর্বশেষ আপনাদের আগমনকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে আমি আপনাদের সাথে আসি, মৃত্যু পর্যন্ত এই যুদ্ধের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করবেন আমাদের সকলের সুপরিচিত মানুষ কাজী ইয়ামিন সাহেব। কাজী ইয়ামিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার যে আজকে এই শুক্রবার আমাদের অত্যন্ত এই কাজ দেখে গর্বিত হচ্ছে যে আজকে যে কমিটিটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণ কমিটি হিসাবে আমি যাদেরকে মনে করি, তাদের উদ্যোগে আজকে যে অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পেরেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং যারা এই মাদক নিয়ন্ত্রণ কমিটি হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের কালিয়া কান্দাপাড়া মাদকে ছয়লাভ হয়ে গেছেন। যারা মাদক খায়, যারা মাদক বিক্রি করে, তারা আমাদের সকলের ভাই। এ গ্রামের সকলের আত্মীয় ছাড়া কেউ নেই। উত্তর পাড়ার আত্মীয় দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়ার আত্মীয় উত্তর পাড়া। আমাদের চোখের সামনে অনেকেই মাদক দ্রব্য যারা খায়, আমরা কিছু বলতে পারি না, কিন্তু আজকে আমাদের গ্রামের সকল মানুষ এক হয়েছে, একত্রিত হয়েছে। আজকে আমরা যদি সকলে এক থাকি, যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর উদ্যোগে
শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আজকে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম এবং সকল গ্রাম থেকে মাদক উঠে যাবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই, আজকে আমাদের পাশে প্রশাসন আছেন এবং গ্রামের সকল মুরব্বী আমাদের পাশে আছেন এবং যুবক এবং আলেম ওলামা আপামর সকল জনতা আমাদের সাথে আছেন। আমার মনে হয় ইনশাআল্লাহ এইবার যদি আমরা এক থাকি, সকলে মিলে আমাদের এই গ্রাম থেকে যদি মাদক সব উড়ে যায়, তাহলে আমি এবং আমার পরবর্তী প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবেন। মাদক এমন একটি জিনিস যার কোনো সুফল নাই, তার শুরু এবং সব কিছুই হলো খারাপ। যারা মাদক সেবন করেন তাদের অনেক সমস্যা। এক নম্বর আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। আমরা তাদেরকে সতর্ক করে দিতে যাচ্ছি, প্রিয় ভাইরা, আপনারা যারা মাদক বিক্রি করেন এবং মাদক যারা সেবন করেন, আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আর কোনোদিন মাদক খাবো না, মাদক বিক্রি করব না। যদি আপনারা নিয়ন্ত্রণ না হন, তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের গ্রামের সকল মানুষ এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের সাথে সরকারি প্রশাসন আছেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক আছেন এবং সকলে আছেন। আমরা সকলে মিলে আপনাদেরকে প্রতিরোধ করব। আগামী প্রজন্ম যেন এই দেশে বা এই গ্রামে আর কোনোদিন মাদক বিক্রি করতে না পারে, মাদক সেবন করতে না পারে। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আমরা সকলে মিলে যদি এইটা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি এটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে মনে হয় আমাদের গ্রামে আর কোনোদিন মাদক থাকবে না। প্রিয় ভাইরা, আজকে আপনারা যেরকম মাদক যারা এই কমিটি হয়েছে তাদের ডাকে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা উদ্যোগ নিয়েছেন তাদের এই অক্লান্ত পরিশ্রমে আমি আজকেই প্রথম এসেছি, ইতিপূর্বে আমাকে ডেকেছিল কিন্তু সময় পাই নাই। আমি খুবই আনন্দিত, উৎফুল্ল এবং আমার এত ভালো লাগতেছে যে আজকে আমাদের গ্রামের সকল মানুষ, সকল পেশাজীবীর মানুষ, ছাত্র জনতা, আলেম এবং কৃষক, শ্রমিক জনতা যারা আছে সকলেই আমার মনে হয় কেউ আর বাড়িতে নেই এবং আপনাদের কাজের জন্য, আপনাদের এই যে ডাকের, আমার মনে হয় গ্রামের প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা পিছপা হবেন না, সাহস রাখেন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো এবং এই মাদক দ্রব্য এবং মাদক বিক্রি, মাদক সেবন দূর করতে আপনাদের যত সহযোগিতা লাগে আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। যারা প্রশাসনের লোক আছেন আমি তাদেরকে আহ্বান জানাই, আপনারা আপনাদের এই কমিটির সাথে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন যখন কোনো সমস্যা হলে। কারণ যারা মাদক বিক্রি করে তাদের হাত অনেক লম্বা, তাদের অর্থ আছে, তারা কোর্ট কাছারে যে আজকে অ্যারেস্ট হলে কালকে বের হয়ে আসে। আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, যারা মাদকে অ্যারেস্ট হবে তারা যেন সহজে জামিন না পায় এবং এলাকায় যেন সচরাচর ঘুরতে না পারে। আপনারা যদি প্রশাসনের সকলে সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকেন। আগামীতে যখনই এই কমিটি আপনাদেরকে ডাকবে আপনারা আসবেন, আমরাও আসবো। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে আর যেন কোনো ব্যক্তি মাদক বিক্রি করতে না পারে, মাদক সেবন করতে না পারে, মাদকের কাজে সহযোগিতা করতে না পারে এবং যারা মাদক খায়, মাদক বিক্রি করে তাদের থেকে যেন কেউ অর্থ নিয়ে তাদের সহযোগিতা করতে না পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি নোমান মাহমুদ সাহেব। হযরত মাওলানা মুফতি নোমান মাহমুদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'iয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাকের নির্দেশ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছি।
আল্লাহ রসুলের হাদিস, বুখারী শরীফের হাদিস, আলা তোমরা জেনে রাখো প্রত্যেকেই রক্ষক। তোমার অধীনস্থদের উপর তোমার রক্ষকী দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই আমরা রক্ষক। কেউ নিজের রক্ষক, কেউ নিজের প্রতিবেশীর রক্ষক। আমার চোখের সামনে একটা অন্যায় হতেছে, মাদক ব্যবসা করতেছে, আমি এটা দেখে চোখ বন্ধ করে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহর এক আশিক বলেন, আই মুসলমান খবরদার খবরদার, এ ওয়াক্ত না গাফলত হুশিয়ার ও হুশিয়ার। তোমার দে মুসলমান ও তোমার দে মুসলমান, এ ওয়াক্ত না গাফলত না হুশিয়ার ও হুশিয়ার। एक हाथ में तलवार है और एक हाथ में कुरान। दुनिया को इस महदी बरहक की जरूरत, जिसके सलजलाए आलम अफकार हो। যে হে মুসলমান, তুমি হুঁশিয়ার হয়ে যাও। এখন কিন্তু উদাসীন থাকার সময় নয়, এখন জাগ্রত হওয়ার সময়। তোমার এক হাতে ঝান্ডা থাকবে, আর এক হাতে কোরআনের বিধান থাকবে। এমন একজন মাহাদির প্রয়োজন যে নেতৃত্ব দিবে, তার শাসনে শাসনে সম্পূর্ণ জাতি, সারা পৃথিবী আলম কম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আজকে সময় এসেছে অন্যায়ের মোকাবেলা করার। যদি কখনো কোথাও কোনো প্রশাসনকে আপোষ করতে দেখা যায়, সেটাকেও আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। প্রশাসন আমাদের কাছে অতক্ষণ পর্যন্ত সম্মানিত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা আইনের আওতার মধ্যে থাকবে। যতক্ষণ আইনকে বিক্রি করে ফেলবে, তখন প্রশাসনকে এনায়েতপুরের জেলখানা, থানার বান্দারে যেমন পানির মধ্যে চুবাই মারা হয়েছে, এমন পরিস্থিতি তাদের হবে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন সবাই একসাথে হয়ে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এই মাদক ব্যবসায়ীদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ছাত্র জনাব রেজাউল করিম লাবু। রেজাউল করিম লাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য প্রতিরোধ কমিটি আজকের এই সভায় যে সমস্ত বক্তা বক্তব্য দেবেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে যে যে বক্তব্য দেবেন শালীনতা বজায় রাখবেন। এখানে বিএনপি আছেন, এখানে জামাত ইসলাম আছেন, এবারে হেফাজত আছেন, এখানে ইসলামী আন্দোলন আছেন, এখানে আওয়ামী লীগকে সমর্থন করে এমন লোক এখানে আছেন। কিন্তু আমি গ্রামের পক্ষ থেকে বলি, আপনারা বলেন ধর্মীয়ভাবে ধর্মীয় আলোচনা করেন। প্রশাসন থেকে বারবার বলা হইতেছে, আমাকে নির্দেশ দিছে যা এখানে যেন কোনো রাজনৈতিক আলোচনা না হয়। আমি আশা করব যারাই বক্তব্য দেন রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, স্বাধীনতা বজায় রেখে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলতে চাই, সমাজকে কলঙ্ক মুক্ত করতে চাইলে, ছাত্র সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাইলে, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে চাইলে, মাদক কারবারি ও সন্ত্রাসীদের সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে, এই এলাকা থেকে বিতাড়িত করতে হবে। প্রয়োজনে এদের উচ্ছেদের ব্যবস্থাও মাথায় রাখতে হবে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এই মাদক কারবারি ও সন্ত্রাসীদেরকে সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল ও নিঃশেষ করা হোক, নয়তোবা জনগণ আইন নিজের হাতে তুলে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করবে না। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন আমাদের মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ চাচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মহাসমাবেশের উপস্থিত সভাপতি, বিশিষ্ট ওলামা কেরাম, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রিক সাংবাদিকবৃন্দ এবং অত্র এলাকার জনসাধারণ বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন মসজিদের শহর ঢাকা আর মসজিদের গ্রাম কালিয়াকান্দাপাড়া, আলেম ওলামার গ্রাম কালিয়াকান্দাপাড়া, সচেতন মানুষের গ্রাম কালিয়াকান্দাপাড়া। বিভিন্ন বক্তা, বিভিন্ন ওলামা গ্রাম কোরআন হাদিসের আলোকে কথা বলেছেন। আমাদের এই গ্রামে এক সময় ঈদকে সামনে রেখে ঈদকে খুশি না করিয়া পূজার সাথে কালিয়ার মেলা করত। আজ এই কালিয়ার মেলা হয় কি হয় না বলেন? কালিয়ার মেলা আমরা কিছু আলেম ওলামা, কিছু মানুষের সহযোগিতায় মেলা বন্ধ করে দিয়েছি। এর জন্য পার্শ্ববর্তী সমস্ত মানুষ বলে এই মেলার কারণে মানুষ বহু খারাপ কাজ থেকে, যাত্রা, নাচ, পুতুল গাছ, জুয়া, বিভিন্ন অশ্লীল কাজ থেকে তারা বিরত হয়েছে। আমাদের গ্রামের জনসংখ্যা বেশি, নামাজি বেশি, আলেম ওলামা বেশি। আমাদের এলাকা আলেম ওলামা জামায়ের সংখ্যাও বেশি। এই জন্য যে উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি, এই জানটা আল্লাহ পাক দিয়েছেন, মালও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন মুমিনের জানমাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের এই জানমাল আল্লাহ পাক যদি এই সমাবেশের উসিলা কবুল করে নেন, কাল হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। এবং এই আমাদের এই সমাবেশ যতদিন আমাদের এই মাদক মুক্ত কান্দাপাড়া আমরা ঘোষণা করতে যাইতেছি, প্রশাসনের কাছে সর্বলাইনে ওনারা অভিযান করবেন, ওনারা আসামি ধরবেন, সর্বলাইনে ওনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমি একটা কথা বলতে চাই, যারা মাদক খায়, মাদক বিক্রি করে, আমরা সর্বলাইনে তাদেরকে যদি সংশোধন না হয় তাদেরকে আমরা ঘৃণা বলে পরিত্যাগ করব। তাদের বিয়া শাদী, তাদের দাওয়াত, তাদের এমনকি মৃত্যু হইলে পারে, তাদের মৃত্যু লাশ মানুষ দেখবে। যারা বেঈমান হয়ে মারা গেছে এদের লাশেও কেউ আমরা জানাজায় যাব না। এই জন্য সর্বলাইনে সমাজে যারা বিশৃঙ্খলা করতেছে তাদের কোনো অনুদান আমরা গ্রহণ করব না। তাদেরকে আমরা সমাজ সেবক নাম দিয়ে কোথাও লিফলেট, কোথাও প্রচার করব না। এই জন্য আমরা প্রশাসনের কাছে সর্বস্তরে আবেদন করব, আমাদের এই অভিযানে, আমাদের এই কার্যকলাপে আমাদের এলাকায় আর কোনো যেন মানুষ হত্যা না হয়, কোনো লাঞ্ছিত না হয়, কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, এদের প্রশাসন আমাদের দৃষ্টি রাখবেন। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যেরকম এখানে সমবেত হয়েছি আর যারা আসে নাই, সমস্ত মানুষ যতদিন আমরা এই এলাকার আমাদের শান্তির জন্য আমরা সকলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজের সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে যেই সময় দেওয়া হবে সময়ের মধ্যে বক্তব্য শেষ করবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিচ্ছেন আমাদের 9 নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, আমাদের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সিরাজগঞ্জ সদর থানার মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, গাজী মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া মুরসালিন। মাদকদ্রব্য নির্মূল কমিটি আয়োজিত আজকের এই নির্দলীয়
সবার সম্মানিত সভাপতি, প্রশাসনের সর্বস্তরে আপনার অফিসে বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় অত্র এলাকার জনসাধারণের এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন বর্তমানে কালিয়াকান্দাপাড়া আমরা সিরাজগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে জনবহুল এবং আলেম ওলামা, মসজিদ, মক্তব, অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে অন্যান্য 8-10টা গ্রামের চেয়ে। এখানে সব সিরাজগঞ্জ শহরের পরিবহন সেক্টর, বীর শিল্প, চামড়া শিল্প, ডোমেস্টিক অ্যানিম্যাল যেটা বিজনেস, সমস্ত দিক দিয়ে আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে। অন্যান্য গ্রামের দিকে তাকাইলে তাদের আমরা ভালো আছি ইনশাআল্লাহ, কিন্তু আমাদের গ্রামে কিছু জিনিসের ঘাটতি। সে ঘাটতিটা হলো ঠিক কালিয়াকান্দাপাড়া গ্রামের যত বড় জনসংখ্যা, যত মানুষ, আমাদের মধ্যে যে সমস্ত প্রাক্তন মুরব্বী ছিলেন, বর্তমানে সব অর্থনৈতিকভাবে আল্লাহ আমাদের স্বাবলম্বী করছে, কিন্তু মুরব্বীদের দিক থেকে আমরা খুব ঘাটতিতে আছি। তা আমি এলাকাবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা এখানে উপস্থিত আছেন বা যারা এখানে নাই, আজকের এই সমাবেশ থেকে আমি তাদের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই। আমার মনে হয় আজ যারা উদ্যোগ নিছেন, এই গ্রামের 4-5 জন মানুষ যদি ঠিক হয়, পুরা গ্রামটা ঠিক, পুরা এলাকাটা ঠিক। এত মানে যারা গ্রাম নিয়ন্ত্রিত হয়, আমরাই তো ঠিক নাই। তাহলে উচিত আমাদের ঠিক হওয়া। আমরা যদি একজন মাদক ব্যবসায়ীকে ডাকে বলি যে কালকের থেকে যেন তোর বিরুদ্ধে কোনো কথা শুনি না, আশা করি সাহস পাবে না। আর প্রশাসনকে আমরা যখনই বক্তব্য দিতে যাই, প্রশাসনকে উল্লেখ করে কথা বলি, আর বলার কারণও আছে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একবার আমাদের পাড়ায় মাদক নিয়ে আমাদের গ্রামের সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, জনপ্রতিনিধি ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, আমরা সবাই মিলে একটা কমিটি করলাম। করে আমি তার মধ্যেও ছিলাম। আমরা প্রশাসনকে গেলাম। আমি সিরাজগঞ্জের তৎসময়ে যিনি সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে বললাম যে ভাই, আমাদের একটা লক্ষ্য করেন, আজ কেন প্রশাসনের কথা শুনতে হয়? শোনার তো কথা না। তবে যাই হোক, আমি বলবো যারা এখানে আছেন, আমাদের এখানে ভিট কর্মকর্তা যে আছেন, তিনি এখানে থাকুক বা না থাকুক, আমি তাকেও বলবো আপনি এলাকার দিকে একটা লক্ষ্য করেন। নইলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনে যখন মিটিং হয় ল অ্যান্ড অর্ডারের, আমি কিন্তু সেখানে উঠে ধরবো। আমাদের সহযোগিতা করেন প্রজাতন্ত্রের কর্মকর্তা আপনারা। আপনাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে। আপনার সাথেই সেদিন স্কুটিংয়ের সময় আপনার চেয়ে অভিজ্ঞ, আপনার চেয়ে ভালো শিক্ষিত, আপনার চেয়ে মেধা সম্পন্ন পাশে আপনার দাঁড়িয়েছিল, হয়তো তার ভাগ্য হয় নাই, ফিজিক্যালি আপনার চেয়ে সুন্দর ছিল, হয় নাই, কিন্তু আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিছে। আপনারা জনসাধারণের সেবা করেন, আপনারা জনগণের বন্ধু, আপনারা আমাদের বন্ধু। মানুষ নিরুপায় হয়ে যায় শেষ পর্যন্ত পুলিশের কাছে, শেষ পর্যন্ত কোনো জায়গায় যখন মানুষ বিচার না পায়, কোনো যখন দাঁড়ানোর জায়গা না পায়, তখন মানুষ যে দাঁড়ায় যে শেষ পর্যন্ত পুলিশের কাছে। সেই আপনারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি না, পুরো বাহিনীকে বলতেছি, আপনারা মানুষের প্রতি সদয় হন, জনতার বন্ধু হন। আর আমরা যারা আমাদের যারা জনগণ আছেন, আপনারা সচেতন হন। আমাদের শেষ পর্যায়ে হয়তো আর আল্লাহ কদিন বাসে ব্যস্তেও মারা যেতে পারি, সাথের লোকজন চলে গেছে। এই গ্রামবাসী কালিয়াকান্দাপাড়ার মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা গ্রামটাকে রক্ষা করেন। বাইরের গ্রামগুলোই যেন মনে করে যে না, কান্দাপাড়া আগের মতো নাই, এখন অনেকটা ভালো হয়ে গেছে। তো যা হোক, অনেক কথা বললাম। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা 9 নম্বর কালিয়াহরিপুর ইউনিয়ন তথা বাংলা জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা যুদ্ধ এবং সেই যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের যারা মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত
কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের ভবিষ্যতের কথা মনে করে তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা, নামাজের সময় আসন্ন, আবহাওয়া যারাই বক্তব্য দেন বক্তব্য সংক্ষিপ্ত হতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব কমিশনার আব্দুল সালাম সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব। হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কালিয়াকান্দাপাড়া মাদক নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাদক নির্মূল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কর্মকর্তা, উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ পুলিশ প্রশাসনের সদর থানার সম্মানিত তদন্ত কর্মকর্তা, উপস্থিত রয়েছেন মাদক নিয়ন্ত্রণের এই কালিয়াহর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ কর্মকর্তা, উপস্থিত রয়েছেন আজকে প্রধান উপদেষ্টা গোয়েন্দা বিভাগের এনএসআই, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সেনা বাহিনীর গোয়েন্দা ডিজিএফআই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন আমার এলাকার সর্বস্তরের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ। সকলকে জানাই এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাটাকে সুন্দরভাবে সজ্জিত গচ্ছিতভাবে এই এলাকাটাকে আমরা একটি আদর্শ গ্রাম হিসেবে আমরা সাজাতে চেয়েছিলাম। আমরা সুন্দর একটি আদর্শ গ্রাম হিসেবে রূপান্তর হয়েছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের গ্রামে কিছু বাহির থেকে কিছু লোকজন আমাদের গ্রামে আশ্রিত হয়ে এই গ্রামে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য বিক্রির নামে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে আমাদেরকে ঠেলে দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? আমরা যখন লক্ষ্য করলাম আমাদের সমাজের যুবকগুলো একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তখনই আমরা এই এলাকার ওলামা একরাম, ইমাম, খতিব, মুসল্লিয়ান একরাম এবং সাধারণ গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করে আমরা মাদক নির্মূলের পরিকল্পনা এঁটেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের কাছে রিপোর্ট আসে আমাদের এলাকায় যারা মাদক বিক্রি করে তাদের সাথে নাকি কোনো দলের কোনো নেতাদের গোপনে মাসোহারা নেওয়ার একটি যোগ সাজস রয়েছে। আমরা এদেরকে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। এমনও রিপোর্ট আছে আমাদের কাছে প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে। এখানে যেহেতু তদন্ত ওসি সাহেব আসেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে এই জন্য বলছি, আপনার পুলিশ কর্মকর্তাদের মধ্যে থেকে এরকমও আমাদের কাছে রিপোর্ট আসে কেউ কোনো পুলিশ নাকি তাদের কাছে মাসোয়ারা নিয়ে তাদেরকে ব্যবসার সুযোগ করে দেয়। আমাদের কাছে এমনও রিপোর্ট আসে যে কোনো পুলিশ অন্য জায়গা থেকে ইয়াবা ধরে, হিরোইন ধরে আমাদের কান্দাপাড়ার এই বিক্রেতাদের কাছে এসে বিক্রি করে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এদেরকে চিহ্নিত করেন। আপনারা জানেন এরা কারা। আমার গ্রামের মাদক ব্যবসায়ীরা এরাও আপনারা জানেন। তারপরেও আমি আপনাদের কাছে তালিকা দেব। কিছু তালিকা সরাসরি যাবে, কিছু গোপনে যাবে, আপনারা তদন্ত করবেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিভিন্ন রকম গোয়েন্দা বিভাগ আছে, সকল গোয়েন্দা বিভাগকে সহযোগিতা করবে আমার এলাকাবাসী। কি বলেন? আমার এলাকাবাসী সহযোগিতা করবে প্রত্যেক গোয়েন্দা বিভাগকে। যদি সহযোগিতা না করে আপনি আমাকে বলবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য কাকে কোথায় কীভাবে সেট করতে হবে আমি সেটা সেট করে দেব। কিন্তু আমি চাই যাতে করে প্রশাসনের
ভিতর থেকে যে একটা বদনাম চলে আসছে, এই বদনাম যেন প্রশাসন থেকে না আসে। আমার এলাকার যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য যে সমস্ত বদনাম আসছে, এদের বিরুদ্ধে যেন একটা বদনাম না আসে, তাদেরকে হুঁশিয়ার হতে হবে, তাদেরকে সাবধান করে দিতে চাই। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে আপনাদের কাছে আপনারা ভিডিও বার্তায় দেখেছেন, ফেসবুকে দেখেছেন, মাত্র সপ্তাহ 2000 টাকা করে নেয়, সপ্তাহ 2000 টাকা করে নেয় এমন 3 জন ব্যক্তির নাম উল্লেখ করে মাদক বিক্রেতা নিজে বিবৃতি দিয়েছেন। আমি আশ্চর্য হয়েছি, অত্যন্ত কষ্ট লেগেছে। এগুলা কি? আরে ভাই, লক্ষ লক্ষ টাকা অফার আসে, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য পায়ের তলা মুছতে ফেলে দেয়, ওই অফারকে গ্রহণ করি না। যদি কোনো অফারকে গ্রহণ করতাম, আমি মহিবুল্লাহ আজকে এই কষ্ট করে ভাঙ্গা মোটরসাইকেলে ঘুরতাম না, প্রাড অথবা প্রাজেরও গাড়ির নিচে ভিতরে করে ঘুরতে পারতাম। সেই অফার ছিল। আমি পরিশিষ্ট কথা আমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে আকর্ষণকে বলতে চাই, ওনাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। আমি এই জন্য, উনি এতই আন্তরিক। আমি চিঠি দেওয়ার পর থেকে, আপনারা তো জানেন, আমি এই সমাবেশকে কেন্দ্র করে ডিসি অফিস, এসপি অফিস, ইউনো সাহেব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, তারপরে সেনাবাহিনী অফিস, সকলকেই প্রত্যেকটা সেক্টরের সাথে যেমন চিঠি দিয়েছি, সকলের সাথে ফোনে কথা বলেছি, কিন্তু আমার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। আমি এই জন্য তাকে আমাদের এই আজকের এই মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে অত্যাধিক আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাকে সাধুবাদ জানাচ্ছি। উনি যে আন্তরিকতার সঙ্গে আমাদের এই সমাবেশকে সুন্দরভাবে সাফল্য করার জন্য উনিও চেষ্টা করেছেন, সকল সেক্টরের কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদেরকে এখানে উপস্থিত করার জন্য। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশিষ্ট কথা হলো, আমরা এখানে শেষ যে বার্তাটা দিতে চাই, সে বার্তাটা হলো, যারা এই সমাজে মাদক বিক্রি করবে, তারা সরাসরি হোক আর গোপনে হোক, আমাদের কাছে তালিকা আছে না নাই? আমাদের কাছে এমন তালিকা আছে, এই গ্রামে কোন ব্যক্তির কাছে 10 কোটি টাকা পর্যন্ত, 10 কোটি টাকার মাদক তাদের কাছে আছে। এই রিপোর্ট আছে, কিন্তু আমি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করে এগুলো বাহির করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি মাদক কারবারীকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আজকে থেকে এই মাদকের ব্যবসা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আজকে তো মাত্র সূচনা করেছি এই প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে, আগামীকাল থেকে আপনাদেরকে এমনভাবে বয়কট করা হবে, সামাজিকভাবে বয়কট করা হবে, বিয়ে শাদী বয়কট করা হবে, সালাম কালাম বয়কট করা হবে, উঠা বসা বয়কট করা হবে, এমনকি আপনাদের জানাজা পর্যন্ত বয়কট করা হবে। অতএব আমি আপনাদেরকে পরিশিষ্ট কথা বলতে চাই, আপনারা সকলে মিলে এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগ গ্রহণ করে বসে থাকলে চলবে না, চলবে। অতএব আমি আপনাদেরকে সকলকে বলবো, আমরা একের পরে এক সিদ্ধান্ত গ্রহণ করব, কোনোভাবেই আইন হাতে তুলে নেব না। আমি আপনাদেরকে আবার বলছি, অনেক ছেলেবেলে অতি উৎসাহী, বাবা তোমরা কোনোভাবেই বেশি অতি উৎসাহী হয়ে কোনোভাবে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবো না। কারণ প্রধান উপদেষ্টার গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পর্যন্ত আমাদের পাশে আছে। কথা বুঝেন, আমরা কিন্তু এখন আর একা নই, একা আছি, পুরা রাষ্ট্র আপনাদের সাথে আছে। আপনাদের ভাই বাবার কিছু আছে, এই জন্য কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনাদের অনুরোধ করছি। আমরা আইনে শপথ করব, প্রয়োজনে আপনারা গ্রেফতার করার পরে বিচারকের সাথে জেলা দায়রা জজ সাহেবের সাথে প্রয়োজনে আমি সাক্ষাৎ করে তারা যেন কোনোভাবে জামিন না পায় সে ব্যবস্থা করে দেব। কিন্তু তারপরেও আপনাদেরকে অনুরোধ করবো, আপনার কেউ আইন হাতে তুলে নেবেন না। কি বলেন? আমরা প্রত্যেকে সহযোগিতা করে প্রত্যেকটা মাদক কারবারিকে দেখে যখন চিহ্নিত করার জন্য গোয়েন্দা বিভাগ আপনাকে সহযোগিতা করতে বলবে, আপনারা সহযোগিতা করবেন তো? আপনাকে ভয় পাবেন না তো? কোনোভাবে ভয় পাবেন না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হযরত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের অতিথিবৃন্দের মধ্যে থেকে এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন জনাব আহসানুজ্জামান। জনাব আহসানুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত বিভাগ, সিরাজগঞ্জ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র জুম্মার দিনে আপনাদের সামনে উপবিষ্ট আপনাদের সামনে আসতে পারে এবং আমার সামনে উপবিষ্ট সকল জনগণ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সত্যিকারই অর্থে আমার অনেক ভালো লাগছে যে আমি আপনাদের সামনে এসে দুটা কথা বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশের পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই সকল অপরাধের মূল মন্ত্রই হলো মাদক। এই মাদককে নির্মূল করা না গেলে আমরা প্রত্যেকটা জাতি ধ্বংস হব অনিবার্য, এর বিকল্প কিছু নাই। যে কোনো অপরাধের পিছনে কিন্তু কারণটাই হলো মাদক। যে কোনো অপরাধ, চুরি করেন টাকা লাগবে, সেই মাদক সেবী মাদকের ব্যবসা করলে অল্পতেই বিশাল লাভ করা যায়, এরকমের চিন্তা তাদের মধ্যে থাকে। আপনার ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো আছে আপনি দেখেন যে তারা বাবার ওই যে একজন বলে গেলেন যে বাড়ির পোল বা খুঁটি পর্যন্ত বিক্রি করে, হাড়ি পাল্লা বিক্রি করে, এরকম অনেক অভিযোগ আসে আমাদের কাছে। বাবা মা নিজেই থানায় অভিযোগ করেন। তো আজকে আমি আসলে খুব বেশি সময় নেব না, শুধু আপনাদেরকে একটা কথাই বলে দিতে চাই, আমরা জনগণের পুলিশ, ভালো জনগণের পুলিশ, কোনো মাদক ব্যবসায়ীর পুলিশ নয়। আমরা আপনাদের সাথে সর্বোচ্চ একত্রতা প্রকাশ করে আপনাদেরকে আইনগত যত রকমের সাপোর্ট আছে আমি আমার অফিসার ইনচার্জের, আমার থানার অভিভাবক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা লিগালভাবে আইন হাতে না তুলে নিয়ে যে কোনো ধরনের তথ্য দিবেন। আমি যে কোনো তথ্যের ভিত্তিতে আইনানুগ যে সিস্টেম আছে বাংলাদেশে সেই সর্বোচ্চ সিস্টেমে আপনাকে সহযোগিতা করব। এটা আপনাদের কাছে আমার ওয়াদা। যে কয়দিন আমি এই থানায় আছি কোনো মাদক ব্যবসায়ী ব্যবসা যাতে না করতে পারে। এখানে অনেকেই আছেন, আমার বিশ্বাস মাদক ব্যবসায়ীরও দু একজন এখানে উপস্থিত আছেন হয়তো আমার চোখের সামনে। আমি বলে দিতে চাই যে মাদক ব্যবসায়ী আপনি সাবধান হয়ে যান, সব জনগণ এক হয়ে গেছে। আপনার যদি বাড়িতে কোনো রকমের মাদক প্রবেশ করে আপনাকে ছাড় দেওয়া হবে না, আপনার বিরুদ্ধে মামলা সহ তো যাবেই, আপনার অবস্থা একেবারে কেরোসিন করে দিব আমরা। বলতে চাই যে আপনি এই জনগণের বিপক্ষে গেলে আপনার পরিণতি কীরকম ভয়াবহ হতে পারে। সুতরাং আমি আশা করব আমার সিনিয়র যারা লিডাররা বক্তব্য দিয়ে গেছেন, অনেকে অনেক রকমেরই বক্তব্য দিয়ে গেছেন যে পুলিশ মামলা দিলে দ্রুত জামিন হয়ে যায়, এই করে সেই করে। মাদক এমন একটা বিষয়, মাদকের বিষয়ে আমার এখানে মাদকদ্রব্য অধিদপ্তরের যিনি কর্মকর্তা আছেন আমার চেয়ে আরও ভালো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারবেন। এখানে যে আলামতটা উদ্ধার হয়, পুলিশ কেবল আলামত উদ্ধার হওয়ার পরে কিন্তু মামলা দিতে পারে। এমনিতেই যখন একটা ব্যক্তিকে, মাদকাসক্ত ব্যক্তিকে এমনি ধরা হয়, দেখা যাচ্ছে সেবনের মামলা ছাড়া আমরা আর অন্য কোনো কিছু দিতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই লোকটা 10 থেকে 15 দিন পরে আবার জেল থেকে বের হয়ে আসে। আপনি যখন ধরে দিলেন এমনিতেই, তখন দেখা যাচ্ছে ও টার্গেট করে ফেলে আপনাকে, যে জেল থেকে বের হয়ে আসে, উল্টা আবার আপনি হুমকির সম্মুখীনে পড়ে যান, যেটা আপনারা ভয় পান। এখানে ভয় পাওয়ার কিছু নাই। যদি মাদক নির্মূল করতে চান, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চান, আপনার একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে সবারই ঐক্যবদ্ধ এবং প্রচেষ্টা সবারই দরকার আছে। তা আমি সর্বশেষ একটাই বলবো যে আমি আপনাদের পুলিশ, আপনাদের পাশে আছি, থাকবো, যে কোনো ধরনের হেল্প লাগলে করব। সুতরাং আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে ঐক্যমত করি, সোনার বাংলাদেশ গড়াই সহযোগিতা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব আহসানুজ্জামান, পুলিশ পরিদর্শক, সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ। আমরা আমাদের মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা জনাব মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। কালিয়া কান্দাপাড়া মাদক নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত মাদক বিরোধী এই সমাবেশে উপস্থিত সম্মানিত মুসল্লিরা, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, উপস্থিত পুলিশ প্রশাসন এবং অন্যান্য সুধীজনরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনারা যেটা জিনিসটা নিয়ে একটা স্লোগান আমি দেখতে পেয়েছি যে মাদক ব্যবসায়ীরা যেখানে প্রতিরোধ হবে সেখানে, কিন্তু এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি। ব্যবসা আমার একটা পবিত্র কাজ, ব্যবসার সাথে মাদক যায় না। আপনারা ব্যবসায়ী কথাটা ইউজ করবেন না, আপনারা কারবারি বলবেন। মাদক কারবারিরা যেখানে প্রতিরোধ হবে সেখানে। মাদক ব্যবসায়ী না, ব্যবসা আমরা সবাই করি, ব্যবসা একটা পবিত্র কাজ, ব্যবসার সাথে মাদকেরকে আমরা মেলানো যাবে না, ঠিক আছে? আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো। যখন আমরা কথা বলবো মাদক কারবারি বলবো, কখনোই আমরা মাদক ব্যবসায়ী বলবো না। তো যাই হোক, এখন আমরা শুরু করি যেটা তো আমি প্রথমেই এখানে এসে অত্যন্ত আনন্দিত বোধ করতেছি যে আমি এতদিন ধরে শুধু শুনতাম এইখানে মাদক বাড়ছে, এইখানে মাদক বাড়ছে, শুধু অভিযোগ আর অভিযোগ। এটার বিরুদ্ধে স্টেপ নিবে যে হ্যাঁ আমরা সবাই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করি, এই পদক্ষেপটা কেউ নিচ্ছিল না। কিন্তু এইখানে সবাই এলাকাবাসী, কান্দারপাড়ার এলাকাবাসী সবাই একত্রিত হয়ে যে মাদকের বিরুদ্ধে তীব্র আন্দোলনটা গড়ে তুলতেছে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। এর জন্য আমি আমার যত কাজ ছিল, আমার বাসা মূলত ঢাকাতে, আমি ঢাকায় যাইনি এই আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই, যে এখানে যেতে হবে, আমার এখানে যে আমার কথা বলতে হবে, দুই কথা বলতে হবে, তার জন্যই আমার এখানে আসা, আপনাদের সবার সামনে এই কথাটা বলা। তো মাদক এখন আমাদের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে সবচেয়ে তীব্র বা এক নম্বর সমস্যা হচ্ছে গিয়ে মাদক। মাদককে সকল অপরাধের গেটওয়ে বলা হয়, সকল অপরাধের যে সূত্র হয় এই মাদক থেকে। কারণ মাদক যখন যে সেবন করে বা ব্যবসা করে তারা টাকা পায় না, তো যখন টাকার কমতে হয় তখন অন্যান্য ডাকাতি, চুরি, ছিনতাই, অন্যান্য মাদক অপরাধের সাথে জড়িত হয়ে যায়। ফলে মূল যে সমস্যাটা হচ্ছে মাদক। আর এই মাদক নির্মূলের যে নোডাল এজেন্সি বা মূল এজেন্সি হিসেবে কাজ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম করার ক্ষেত্রে 3 ধরনের কৌশল অবলম্বন করে থাকে। প্রথমে সেটা হচ্ছে কি আমাদের যে যোগান হ্রাস, আমাদের যে মাদকের যোগানটা সেটা কিভাবে হ্রাস করা যায়। তো আপনারা জানেন বাংলাদেশে মাদক উৎপাদনকারী কোনো দেশ না। বাংলাদেশের অভ্যন্তরে মাদক কোনো রকমের মাদক উৎপাদন হয় না, কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থানটা বাংলাদেশকে মাদকের একদম নাজুক একটা অবস্থায় করে ফেলেছে। আমরা জানেন বাংলাদেশের পাশেই রয়েছে ভারত, বাংলাদেশের পাশেই রয়েছে মিয়ানমার। এই দুইটি দেশ আর মাদকের সবচেয়ে যে আপনারা সবাই বুঝবেন না, কিন্তু আমরা যে বলি গোল্ডেন ট্রায়াঙ্গেল, মানে মাদকের সবচেয়ে খারাপ যে এগুলো আমরা বলি থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এই দেশগুলো হলো বাংলাদেশের একদম পার্শ্ববর্তী দেশ। ফলে মাদকের যে ভয়াবহ যে দিকগুলো আছে তার জন্য সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ কোনো ধরনের মাদক উৎপাদন করে না, কিন্তু মাদকের ক্ষতির ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তো এর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে থাকে। আর এই অভিযানের ক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে আজ কালিয়া কান্দারপাড়া এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে মাদক কারবারিরা হয় এখানে থাকবে যদি তারা ভালো হয়ে থাকতে পারে, তাহলেই তারা থাকতে পারবে, নাহলে মাদক কারবারিরা এখানে থাকতে পারবে না। আজকে আমরা আছি কালিয়া কান্দাপাড়ার যত এলাকাবাসী আছে সবাই একসাথে হয়ে আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞা করছি। আর এক্ষেত্রে আগে কি হয়েছে হয় নাই তা আমি বলবো না, এখন আমি এখানে আসি, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করে বলতে চাই, দৃঢ় প্রত্যয় দিয়ে বলতে চাই, আপনারা যখন কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন আমাকে বলবেন, আমি ওটার বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন নিব। আমার যত দ্রুত সম্ভব আমি ওটার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমার যতটুকু ক্ষমতা আছে বা আমার যতটুকু সামর্থ্য আছে তার বিরুদ্ধে তা নিয়ে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আপনাদের সহযোগিতা করব। পাশাপাশি আপনাদের সহযোগিতাও আমি চাইবো। আমরা একা হয়ে কেউ কোনো কিছু করতে পারবো না, আমরা সবাই যখন একত্রিত হয়ে পারবো তখনই আমরা কোনো একটা কাজ ঠিকভাবে করতে পারবো। ওই একা থাকলে আমাদের ভয় হবে, সবাই একত্রিত থাকলে আমরা ভয়কে জয় করতে পারবো। তো পাশাপাশি দ্বিতীয়ভাবে আমরা অভিযান যেমন পরিচালনা করতে থাকি, পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে কীভাবে এই যোগানটা, প্রথমে তো আমরা যোগানটা কীভাবে হ্রাস করা যায় তার জন্য আমরা অভিযান করে থাকি। বর্ডারে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আছেন, তারা কাজ করে, আর অভ্যন্তরে আমরা বাংলাদেশ
আমাদের পুলিশ আছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আছে, র্যাব আছে, আর অন্যান্য যে সংস্থা আছে, সবাই একত্রিত হয়ে কাজ করি। পাশাপাশি মাদকের সরবরাহ তখনই বাড়বে যখন আমাদের একটা চাহিদা থাকবে। চাহিদা বাড়লে যোগান বাড়বে, চাহিদা কমলে যোগান কমবে। পাশাপাশি ফলে যাতে আমরা অভ্যন্তরীণভাবে আমরা চাহিদা কমাতে পারি, তার জন্য আমরা কাজ করে থাকি। আর এই কাজের অংশ হিসেবে আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা সবাই একসাথে বসেছি যে মাদকের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমাদের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে মাদকের, আমাদের এখানে একটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাদকের যে শুরু হয় সবসময় কৌতূহল থেকে। নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের খুব কৌতূহল থাকে যে এই জিনিসটা কি। তো সবারই মাদক প্রথমে যারা শুরু করে একটা কৌতূহল নিয়ে শুরু করে, এই জিনিসটা কি একটু খেয়ে দেখি, এইরকম একটা চিন্তা থাকে। কিন্তু আমরা এখন যুব সমাজ আছে, যুবকরা এই মূলত এই কৌতূহলটা তাদের মধ্যেই বেশি থাকে যে জিনিসটাকে একটু দেখি। তো আমরা যুবক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই কৌতূহলটা মাথায় আনবেন না। আপনারা জানবেন যে এটা খুবই খারাপ জিনিস। আপনি জানেন যে এখানে গেলে আপনার মৃত্যু আছে, আপনি ওই কৌতূহল কেন রাখবেন? আপনার ওই কৌতূহলটা বা ওই তীব্র ইচ্ছাটা আপনার ভিতরে যখন কখনো না আসে, যদি আসেও সেটা আপনি আপনার পরিবার আছে, আপনার বাবা আছে, মা আছে, তাদের দিকে তাকিয়ে হলেও ওই কৌতূহলকে অঙ্কুরেই বিনাশ করবেন। কারণ আমি প্রতিদিন আমাদের কাছে অভিযোগ আসে, বাবা মা সবাই অভিযোগ দেয় যে আমার ছেলে, আমার আত্মীয়, তারা মাদকের টাকা না পেয়ে এই অবস্থা, আমার ঘরে সংসারে অশান্তি করছে, সব কিছু ভেঙে ফেলতেছে, সব চুরি করে নিয়ে যাচ্ছে। মানে একটা বাবা মা কখন এইরকম একটা অবস্থায় আসে যে বলে যে আমার ছেলেকে ধরে নিয়ে যান, আমার ছেলেকে জেলে ঢুকান, কখন এই অবস্থা আসে আপনারা সবাই বুঝতে পারেন। ফলে আপনারা কখনোই কোনো ওই ভিতরে ওই ইচ্ছাটাই আনবেন না যে আমরা মাদক খাবো বা মাদকের দিকে আসবো। যারা এই জিনিসের প্রতি আকর্ষণ যদি কারো আসেও, তাদেরকে আপনি বলবেন না ভাই তুমি এই কাজটা করো না, তুমি এদিকে যেও না। তো এইভাবে আমরা যত স্কুল কলেজ আছে সবার সাথে আমরা যাই, সেখানে যে আমরা মাদক বিরোধী বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভা আয়োজন করে থাকি। আর যে কাজটা আমরা লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, যারা ইতিমধ্যে মাদক সেবন করেই ফেলছে, তারা আমাদের ভাই, আত্মীয়, পাড়া প্রতিবেশী, যারা করে ফেলছে, যারা নতুন যারা করবে তারা তো করবেই না, যারা করে ফেলছে তাদের প্রতি আমরা একটু সদয় হব। কীভাবে সদয় হব? এটা হচ্ছে কি একটা রোগ। আমরা বলে যে আমাদের শারীরিকভাবে চিকিৎসা যেমন আমরা করি, আমাদের একটা রোগী হিসেবে চিন্তা করি। যারা ইতিমধ্যে মানে এই অবস্থায় পৌঁছেই গেছে, তাদেরকে যাতে আমরা সুস্থ করে একদম মূল সমাজের সাথে নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটাও আমাদের একটু করতে হবে। তাদের প্রতি আমি একটু সহানুভূতি হব। সবসময় আমাদের এত কঠোর হলে হবে না, মাঝে মাঝে আমাদের ভালোবাসা দিয়েও কাজ করতে হবে। যদি দেখি আমার ভালোবাসা দিয়ে কাজ না হচ্ছে, তখন আমরা কঠোর হব। প্রথমে ভালোবাসা দিয়েই করতে হবে। তার জন্য আমাদের বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। আমাদের ওই নিরাময় কেন্দ্রগুলোকে, তাদের নিরাময় কেন্দ্রগুলোর মাধ্যমে তাদেরকে যেভাবে সুস্থ করা যায় সে চেষ্টাও আমরা করব। এর জন্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন নিরাময় কেন্দ্রের লাইসেন্স প্রদান করে থাকে। পাশাপাশি এই যে আপনারা মাদক নির্মূল কমিটি গঠন করেছেন, এটার ক্ষেত্রে আমি বলতে চাই, এই মাদক নির্মূল কমিটি যারা আছে তাদের ক্ষেত্রেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরকে একটা নিবন্ধন বা লাইসেন্স প্রদান করে থাকে। যেহেতু আপনারা ইতিমধ্যে একটা কমিটি গঠন করে ফেলেছেন, আপনারা যদি কষ্ট করে আমাদের কাছে একটু আবেদন করেন যে হ্যাঁ আমরা কমিটি গঠন করেছি, তাহলে আমরা সরকারিভাবেই আপনাদেরকে একটা নিবন্ধন নাম্বার দিয়ে দেবো বা আপনাকে লাইসেন্সের আওতায় চলে আসবে। তাহলে অন্যান্য সুবিধা আমরা র্যাপিডলি নিতে পারবো যে না ওনারা আমাদের লাইসেন্স প্রাপ্ত বা আমাদের নিবন্ধন আছে ওনাদের, তাহলে আমরা ওনাদের সাথে একদম আমাদের পরিবারের একদম সদস্যই হয়ে গেল। ফলে আমরা সাময়িকভাবে এভাবে আমরা সবাই একসাথে হয়ে কাজ করব। পরিশেষে বলতে চাই, মাদক মানে অন্ধকার, জীবন কত চমৎকার। তাহলে মাদকের ভয়ানক গ্রাস থেকে আমরা সবাই মুক্ত থাকবো, কখনো ওইটার প্রতি কৌতূহল দেখাবো না। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আমাদের সম্মানিত অতিথি। আমরা আমাদের মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে এবং আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আমাদের এই প্রোগ্রাম একদম শেষের দিকে, নামাজের সময়ও অতি সন্নিকটে। এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা হলো আমাদের সমাবেশের সর্বশেষ ঘোষণাপত্র এখন পাঠ করা হবে। আপনারা সকলেই মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। কালিয়াকান্দাপাড়া মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে আজকের এই সমাবেশের সর্বশেষ ঘোষণাপত্র। নাম্বার 1, মাদক কারবারি ও মাদক ব্যবহারকারীর বিরুদ্ধে মাদক যুদ্ধ বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ একটি চলমান অভিযান। নাম্বার 2, অত্র এলাকার মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
নাম্বার 3, আজকের এই সমাবেশের পক্ষ থেকে যারা মাদক বিক্রি বা মাদকের কারবারের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আজকের এই সমাবেশের পর থেকে যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে ইনশাআল্লাহ। নাম্বার 5, সামাজিকভাবে তাদের কোনো প্রকার সহযোগিতা করা হবে না এবং মাদকের কারবার করতে দেওয়া হবে না। তাদের কোনো দান, টাকা পয়সা মসজিদ অথবা মাদ্রাসায় অথবা সামাজিক কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রহণ করা হবে না। নাম্বার 6, আজকের এই সমাবেশের পর থেকে যারা মাদক বিক্রির সাথে জড়িত থাকবে প্রয়োজনে যুব সমাজকে মরণ নেশার হাত থেকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় প্রশাসনের তত্ত্বাবধানে তাদের বাড়ি ঘর উচ্ছেদ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম্বার 7, ব্যক্তিগত রেশারেশি কারণে আমরা কারো জান মাল ইজ্জতের উপর আঘাত করব না। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, অন্যথায় যে করবে এই দায়ভার তাকেই বহন করতে হবে। নাম্বার 8, আজকের এই সমাবেশের পর থেকে যদি কোনো মাদক কারবারি অথবা মাদক সেবী সমাজের কোনো মানুষকে হুমকি দেয় অথবা মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে যদি তার উপর চড়াও হয় তাহলে সমাজের সমস্ত মানুষ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। নাম্বার 9, আজকের এই সমাবেশের পর থেকে প্রশাসনের কোনো লোক যদি কোনো মাদক ব্যবসায়ী মাদক কারবারের নিকট মাদক বিক্রি করে অথবা মাদক কারবারিকে সহযোগিতা করে তাহলে তার বিরুদ্ধেও দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম্বার 10, আজকের এই সমাবেশের পর থেকে অত্র এলাকার কোনো লোক যদি কোনো মাদক কারবারের নিকট থেকে ঘুষ খেয়ে দালালি করে তাহলে তাকে জাতীয় দালাল বা মুনাফিক হিসাবে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। তার বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম্বার 11, প্রিয় এলাকাবাসী, আমাদের এই অভিযান, আমাদের এই কার্যক্রম একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাসের জন্য নয়, বরং আমাদের প্রতিটা মানুষের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও মাদক ও সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে হবে ইনশাআল্লাহ। মাদক কারবার নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল আমাদের কালিয়াকান্দাপাড়া মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে আজকের এই সমাবেশের সর্বশেষ ঘোষণাপত্র। যেহেতু আমাদের সময় হয়ে গেছে এই জন্য আপনার সামনে কথা বাড়াবো না। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের দোয়া পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব, সিনিয়র মুহাদ্দিস রেলওয়ে কওমি মাদ্রাসা সিরাজগঞ্জ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান এই মাদকাসক্ত নির্মূল করার জন্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত। আমাদের এই সিরাজগঞ্জে আমি স্বয়ং নিজে দেখেছি, এক মাদকাসক্ত ছেলে তার নিজের মাকে জবাই করছে এই নেশার টাকার জন্য, এবং এটা পত্রিকায় আসছে, আঞ্চলিক পত্রিকায়। একজন মাদকের কাছে তার পরিবারের, তার মা তার কাছে নিরাপদ না। এই জন্য এটা সমাজ থেকে নির্মূল করতে হবে এবং এই সমস্ত অন্যায় পাপাচার যারা করবে তাদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ। ঠিক আছে, এদের সাথে কোনো রকমের আপোষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে, নিজের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পরে মদিনাতে মদ হারাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আর ড্রেনের ভিতরে মদ গড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য মুসলমানদের নিজেদের আত্মমর্যাদা এবং সুস্থ সমাজ গড়ার জন্যই আমাদের সমাজকে এই নাপাক রিজসুম মিন আমালিশ শয়তান, এই শয়তানি কাজ থেকে সমাজকে পবিত্র করতে হবে। আমরা সবাই দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আজকের এই দোয়ার মাহফিলে প্রশাসনের যে কর্মকর্তারা এসেছিলেন এবং হযরত ওলামায়ে কেরাম এবং যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম এসেছেন আল্লাহ আপনি সবার জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ বাংলাদেশ তথা সমস্ত মুসলিম সমাজকে এই মাদকাসক্তি থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ যারা সমাজের ভিতরে এই বিশৃঙ্খলা করতে চায় মদ কারবারি জুয়া সুদ সমস্ত অন্যায় অপকর্ম যারা করছে আল্লাহ আপনার তাদের হেদায়েত চাই যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দেন এবং এই মুসলিম সমাজকে আপনি হেফাজত করেন এবং প্রশাসনের যে ভাইরা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের জীবনের মঙ্গল কামনা করছি ওনারাও যেন এই তিনি কাজে শরীক হয়ে দুনিয়া আখিরাতের সফল কাম হতে পারেন ইয়া আল্লাহ আজকে মুসলিম সমাজ বিভিন্ন ষড়যন্ত্রে কবলিত সারা বিশ্বে মুসলমান নির্যাতিত আজকে জুমার দিন ইয়া আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আপনি সাহায্য করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন বাংলাদেশ আজ বহুমুখী ষড়যন্ত্রের শিকার ইয়া আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন এবং হেফাজত করেন আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যারা আছেন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন সবাইকে আপনি হেফাজত করেন এবং তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আলেম ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমানদের প্রচেষ্টায় এই সমাজটা যেন মদিনার সমাজে রূপান্তরিত হতে পারে তৌফিক আপনি দান করেন ইয়া আল্লাহ যারা এই এলাকার মুসলমান যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরকেও মাফ করেন আমরা যারা জীবিত আছি আমাদেরকেও আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ বাংলাদেশকে একটা ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি দূর করার তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন আমাদের এই আন্দোলন মসজিদ ভিত্তিক আমরা সবাই জানি আমাদের যখন যে কোনো কার্যক্রম শুরু হবে বা যে কোনো আমাদের পরিকল্পনা হবে আপনাদের প্রতিটি মহল্লা ইমাম সাহেবকে আমরা জানাইব ইমাম সাহেব প্রতিটি মসজিদ ভিত্তিক যে কমিটি হবে এই কমিটিওয়ালাদের সাথে যোগাযোগ করবে আমরা যে দিক নির্দেশনা দেই সাথে সাথে আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ রাখবে প্রতিটি মহল্লার ইমাম সাহেবগণ এবং প্রতিটি মহল্লার কমিটি।